نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে কক্সবাজার মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত এবং এই কলেজের মসজিদ কমিটি রিলিজিয়াস কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত আছেন কক্সবাজার মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স, শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এমন একটি মাস প্রদান করেছেন যে মাসে আমরা সত্যিকার অর্থে একজন পারফেক্ট, একজন জেনুইন, একজন যথাযথ মানুষে নিজেদেরকে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের মাঝে ইন্ট্রিনসিক কিছু হিউম্যান কোয়ালিটিস এবং কিছু গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কালের প্রবাহে বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়ামালুন। লোকেরা যে সকল কাজগুলো করে এ সকল কাজের কারণে তাদের অন্তরে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি কলবি আও ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওব। যেমনিভাবে তোমাদের জামা কাপড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে যায় তেমনিভাবে তোমাদের ঈমানও জীর্ণ শীর্ণ হয়ে যায়। আলা ফাজাদ্দিদু আল ঈমান, তোমরা ঈমানকে তাজদীদ করো। তাজদীদ মানে হচ্ছে ঈমানকে রিনিউ করো, রিভাইভ করো। ঈমান কখনো কখনো নিভু নিভু অবস্থায় চলে যায়, এটাকে রিভাইভ করতে হয়। এটাকে রিভাইভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে এমন কিছু মুহূর্ত প্রদান করেন, সময় প্রদান করেন। দিজ আর গোল্ডেন অপরচুনিটিস। ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামিন দাহরিকুম নাফাহাত আলা ফাতাআররাদু লাহা। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জীবনে এমন কিছু সময় দেন যেই সময়গুলো তোমাদের জন্য নিজেদেরকে রিফর্ম করা, রেকটিফাই করা, ব্রিঙ্গিং ব্যাক টু দি অরিজিনাল, দি প্রিস্টাইন পিউরিটি, একেবারে মূল পবিত্র অবস্থায় নিজকে নিয়ে আসার জন্যে আল্লাহ তাআলা কিছু মুহূর্ত তোমাদেরকে প্রদান করেন। এই মুহূর্তগুলো তোমরা গ্রহণ করো
এগুলোকে তোমরা ইগনোর করবে না, এগুলোকে তোমরা খেলার ছলে তোমরা এগুলোকে নষ্ট করে ফেলো না, ব্যয় করে ফেলো না, বরং এগুলোর প্রতি তোমরা মনোযোগী হও, এগুলোকে তোমরা ধারণ করো, এগুলোকে তোমরা মূল্যায়ন করো। কারণ যখন এটি চলে যায় তখন আমরা হাহুতাশ করতে পারি, কিন্তু আর কোনো কাজে লাগবে না। আপনি জানেন সালফে সাহালিন তারা এমনভাবে জীবনযাপন করতেন, দ্য রাইটিয়াস প্রেডিসেসর্স অফ দ্য উম্মার শ্রেষ্ঠতম সন্তানরা, যদি তাকে বলা হতো যে আপনি আগামীকাল মারা যাবেন, তাহলে আপনি করবেন কি? তিনি বলতেন যে আমি যা করার তাই করতাম বা তাই করব। আই হ্যাভ নাথিং টু অ্যাড, আই হ্যাভ নাথিং টু ডু এনিউ। আমাকে নতুন করে কোনো কিছু করার নাই, বিকজ আই এম ডুইং মাই রুটিন ওয়ার্কস, অর্থাৎ আই উইল বি ডুইং মাই রুটিন ওয়ার্কস। আমি আমার রুটিন কাজগুলো করে যাব। আমাকে যদি বলা হয় আগামীকাল আপনার মৃত্যু হবে, তখন কি করবেন বা করবো বলেন তো? বলবো যে আমি কেবল নামাজে সেজদায় লুটিয়ে পড়বো, কেবল কোরআন তেলাওয়াত করব, কেবল ইস্তেগফার করব, কেবল তাসবিহ তাহলিল করব, এরকম কাজের কথা বলবো। তার মানে এর আগে কাজগুলো আমি পারফেক্টলি করি নাই। কিন্তু তারা যে আমি নতুন করে তো কিছু করার নাই, আমি আগে যা করতাম আমি তাই করব, এভাবে তারা তাদের নিজের জীবনকে সাজিয়েছেন। তারা তাদের প্রত্যেকটি মুহূর্তকে গনিমত হিসেবে গ্রহণ করেছেন। সময় এত গুরুত্বপূর্ণ, সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানেন? তা হলো এই যে আপনার যে বয়সে আছেন, এটা এতটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা এই সময়টাকে এত ভালোবাসেন জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে, ক্লাস অফ পিপল, এরা হচ্ছে 7 ক্যাটাগরি অফ পিপল, যাদেরকে আল্লাহ তাআলা তার নিজের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। এবং এর মধ্যে একদল হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবকরা, যে সকল যুবক বা যুবতীরা তাদের যৌবনের সময়টিকে কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। আমি আল্লাহর ইবাদত বলতে কেবল এটি বুঝাচ্ছি না যে কেবল নামাজ এবং রোজা। এই ইবাদতের একটা বিশাল স্পেকট্রাম আছে, একটা বিশাল ডেফিনেশন আছে। সে ডেফিনেশনটাই আমরা হয়তো আজকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই আমরা সেই তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং সর্বোত্তম কথাগুলো শোনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। হে আল্লাহ, আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার তৌফিক দান করো। আল্লাহ, জীবনকে আমাদের জন্য সহজ করে দাও, দিনকে আমাদের জন্য সহজ করে দাও, ইসলামকে আমাদের জন্য সহজ করে দাও। তোমার ভালোবাসা আমাদের সময়গুলো কাটাতে পারি সেই তৌফিক দান করো। আমাদের প্রত্যেকটি মুহূর্তে যেন ইবাদতময় হয় আল্লাহ, সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন দুনিয়ায় বসে জান্নাতের ফিল যেন আমরা নিতে পারি, আমরা জান্নাতের অনুভব যেন এই দুনিয়াতে বসেই করতে পারি, সেই তৌফিক, সেই অনুভূতি তুমি আমাদেরকে দান করো আল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠতম সময়গুলো দিয়েছেন তার মধ্যে একটা সময় হচ্ছে রমাদান। আল্লাহ নিজেই বলেছেন, কোরআনে একটি মাসের কেবল নাম আছে, তা হলো রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর কোনো মাসের নাম কোরআনে নাই। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বছরের যে 12টি মাস, আল্লাহ তাআলা এই 12টি মাস যেদিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেই দিনই এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এবং এর মধ্যে 4টিকে পবিত্র নিষিদ্ধ মাস বলে আল্লাহ তাআলা তখনই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম মাস হচ্ছে কোনটা? শাহরু রমাদান, রমাদান মাস। এবং কেন এই মাসটি জানেন? এই মাসে একটি রাত আছে, যে রাতে যদি আপনি ইবাদত করেন তাহলে প্রায় 33,000 রাত ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবেন আপনি। ক্যান ইউ ইমাজিন? 33,000 নাইটস, মোর দেন 33,000 নাইটস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটি ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। এই রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ট্রেজার, এমন কিছু গুপ্ত ধন আমার এবং আপনার জন্য রেখে দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্ত এই গুপ্ত ধন দিয়ে এটি ঠাসা। কেবল আমাদেরকে একজন ডুবুরির মতো, একজন দক্ষ ডুবুরির মতো, অথবা একজন দক্ষ নাবিকের মতো, অথবা একজন দক্ষ যিনি মাটির নিচ থেকে খনিজ সম্পদগুলো বের করেন,
এরকম একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো এগুলো খুঁজে বের করতে হবে, ব্যাস এতটুকুই, জাস্ট এতটুকুই। সেখানে আমি আপনাদেরকে আজকে সেই কয়েকটি জিনিসের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি এক নম্বর যে নসিহাটি আপনাদেরকে করব, ইবাদতকে কেবল আনুষ্ঠানিকতায় পরিণত করবেন না প্লিজ। আপনার রব আনুষ্ঠানিকতা পছন্দ করেন না, তিনি জানেন না তিনি আপনাদের অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তুমি কত আমল করেছো তার দিকে আল্লাহ তাকান না, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান। আপনার অন্তরটাকে আল্লাহর জন্য করে রাখেন প্লিজ। তিনি যেন আপনার অন্তরের দিকে তাকিয়ে যেন দেখেন একটা পবিত্র অন্তর আপনি লালন করেন। ইট ইজ ফুল অফ লাভ ফর হিম, ইট ইজ ফুল অফ ফিলিং ফর হিম। এটি তার ভালোবাসায় পূর্ণ, এটি তার জন্যে অনুভবী পূর্ণ। আপনাকে শোনেননি আপনার নবী বলেছে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের একজন প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের জীবন, তার নিজের পরিবারের, তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার স্বামী স্ত্রী এবং তার সম্পদ সব কিছুর চেয়ে আমি অনেক বেশি উত্তম তার কাছে না হই। আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে যারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে তাদেরকে আপনি দেখবেন না যে আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তারা এই জমিনের বিভিন্ন জিনিসকে তারা ভালোবাসে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের বাড়ি গাড়ি, এমনকি তাদের লেটেস্ট মডেলের যে সকল গাড়িগুলো আছে এবং তাদের যে বাণিজ্য আছে, ওয়াতিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা, ইভেন দ্য বিউটিফুল প্যালেসেস, আপনার সবচেয়ে সুসজ্জিত রুমগুলো, বাসাগুলো, সেগুলোর চেয়েও আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অন্য কিছুকে ভালোবাসা যায় না। এটা ভালোবাসলে আপনি আপনার নিজের প্রতি জুলুম করলেন। আপনার অন্তরটা এভাবে তৈরি না, আপনার কলবটা এভাবে তৈরি না, আপনার জীবনটাও আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই, আপনার শরীরটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই। বিশ্বাস করুন, এটাকে আল্লাহ তাআলা অন্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছেন। এখানকার কম্পোনেন্টসগুলো ভিন্ন। এখানকার ক্রিয়েটর যিনি, তিনি আমাদেরকে বলেছেন যে এটার জন্যে আমি যে কম্পোনেন্ট ব্যবহার করেছি, এটার জন্য যে জিনিসটা ফিট সেগুলো তোমরা ব্যবহার করো, সেগুলো তোমরা কনজিউম করো, সেগুলো তোমরা ইনহেল করো, অন্য কোনো কিছু নিও না। সেটার জন্য এটা উপযুক্ত না। আপনি পানি খেতে পারেন, আপনি যদি পেট্রোল খান, পেট্রোলিয়াম যদি আপনি খান, তাহলে হতে পারে কি? আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি খেতে পারেন সুস্বাদু খাবার যেগুলোকে নরম করা হয়, রান্না করা হয়। আপনি যদি তাজা মাংস যেগুলোকে রান্না করা হয় না, অথবা মাছ যেগুলোকে রান্না করা হয় না, অথবা যদি আপনি পাথর খান তাহলে হবে কি? আপনি যদি ইট খান তাহলে হবে কি? মাটি খান তাহলে হবে কি? আপনার পেটটা তো এভাবে তৈরি না। আপনার হৃদয়টাকে, কলবটাকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই। এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য আল্লাহ তৈরি করেছেন। এটাকে এমন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করেছেন। সে কারণে কেবলমাত্র ইবাদতগুলোকে আপনি রিচুয়াল সর্বস্ব করে ফেলবেন না, কেবল আনুষ্ঠানিকতা করে ফেলবেন না। আল্লাহ আনুষ্ঠানিকতাকে ভালোবাসেন না। আল্লাহ রাসূল আমাদেরকে তাই শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার নামাজ সব কিছু কেবল আল্লাহর জন্য। বিশ্বাস করুন, আল্লাহর জন্য করিয়ে দেখুন, আল্লাহর জন্য করিয়ে দেখুন। আপনি যা অনুভব করবেন, যে সুখ এবং শান্তি আপনি ফিল করবেন, এটি এর আগে ইউ হ্যাভ নেভার টেস্টেড আর্লিয়ার, প্রিভিয়াসলি। আগে আপনি এটা কখনো ফিল করেন নাই। ডু সামথিং ফর আল্লাহ, আল্লাহর জন্য করুন, যেন এটি আল্লাহর জন্য করছেন। এবং দেখেন না আল্লাহর নবী কি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, দুটোই আল্লাহর সাথে সম্পৃক্ত। কেউ যদি রোজা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস করে, কারণ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। এই কারণে যে মাই ফ্রেন্ডস, মাই পিয়ার্স এবং মাই ফাদার, মাই মাদার, অথবা মাই কালিগস, অথবা মাই কাজিনস, তারা আমাকে বলেছে তারা রোজা রাখে, আমি রোজা না রাখলে কেমন হয়, কেমন দেখা যায়, এই উদ্দেশ্যে না। ইউ ডিপলি ফিল আল্লাহ দ্যাট ইউ আর কমান্ডেড বাই হিম অ্যান্ড দিস ওয়াই ইউ আর ফাস্টিং। আপনি রোজা রাখছেন কারণ কি? কারণ আল্লাহ আপনাকে বলেছেন। বিশ্বাস করুন, এই অনুভবটা করে দেখেন এবং এই অনুভবটা করে সিজদা দিয়ে দেখেন আপনার ভালো লাগে কেমন। সো ইউ শুড ফিল আল্লাহ যে ইউ আর ডুইং ইট অ্যাজ এ পার্ট অফ ইউর ডিউটি টুয়ার্ডস ইউর ক্রিয়েটর, অ্যাজ এ পার্ট অফ দ্য
অ্যাপ্লিকেশন অফ দি কমান্ডমেন্টস অফ ইউর ক্রিয়েটর। আল্লাহ আপনাকে বলেছেন, এই কারণে আপনি কাজটি করছেন এবং এটি আপনি করেই দেখুন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, তিনি বলেছেন যে তিনি জানেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি আপনি দিনের কাজ করতে গিয়ে ওরা আপনাকে যেভাবে কষ্ট দেয়, শারীরিক মানসিক, এ কারণে আপনার মনটি খুবই খারাপ হয়ে থাকে। আমি জানি, আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, আপনি বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ুন, ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করুন। এবং আপনি দেখবেন ওরা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাবেন সব কষ্ট আপনি ভুলে যাবেন। আল্লাহ তাআলা এই কষ্টের পরিবর্তে আপনার হৃদয়টা শান্তি এবং প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করুন ভাইয়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর জন্য করুন। এবং এই কারণে আপনার শরীর দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এর চেষ্টা করবেন না, বরং আপনার অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন। আপনার হৃদয় দিয়ে, আপনার ইবাদতের জন্য হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম? আল্লাহ কি বলেন নাই ঈমানদারদের সামনে যখন আল্লাহর কথা উচ্চারণ করা হয় তখন তাদের আত্মা কেঁপে ওঠে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। এটাকে আল্লাহ বলেন নাই? সব কিছু অন্তরের সাথে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, অন্তর অন্ধ হয়। আপনি দেখেন তো গোটা বাংলাদেশ জুড়ে এখন আমরা এই যে গতকালও, তার আগের দিন আমরা দেখলাম মাগুরাতে যে ঘটনা ঘটেছে, গতকাল ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, এই লোকগুলো কি ফিজিক্যালি মানুষের মতো দেখতে না? এগুলো দেখতে মানুষের মতোই, কিন্তু এগুলো ভেতর থেকে, অন্তরের দিক থেকে, কলবের দিক থেকে এগুলো পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। আল্লাহ সে কথা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এদেরকে তোমরা দেখতে পাও যে এরা হচ্ছে মানুষের মতো, এদের দুপা আছে, দুহাত আছে, এদের চোখ আছে, এদের হয়তোবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য মানুষের মতো, কিন্তু উলাইকা কাল আনআম, এগুলো পশু। অথবা বাল হুম আযাল, আল্লাহ বলেছেন না, পশুকে, এদেরকে যদি পশু বলা হয় তাহলে পশুকে গালি দেওয়া হলো, কারণ পশুরাও ভালো এদের চেয়ে, এরা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন পশুকে, এদেরকে পশু বললো, পশুকে নিচু করা হলো, পশুকে নিম্ন মানে কম মূল্য দেওয়া হলো, বরং এদের চেয়ে পশুর মূল্য অনেক বেশি। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন। আপনি হৃদয়ের দিক থেকে আপনি ভালো মানুষ হওয়া, হৃদয় থেকে আল্লাহকে অনুভব করা, হৃদয় থেকে আবাদত করা। আপনি জানেন শরীরের আবাদত হচ্ছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফিজিক্যাল, যেগুলো বাহ্যত দেখা যায়, তার বাইরে ভেতরে যেগুলো আছে সেগুলোর আবাদত অনেক অনেক বেশি। এই কারণে আমি আপনাদেরকে নাসিহা করবো, এক নম্বর নাসিহা, যে আপনাদের শরীরের যে লোয়ার পার্টের আবাদত করবেন না, বা লোয়ার পার্টের রোজা রাখেন না প্লিজ। আপার পার্টের রোজাটাকে রাখার চেষ্টা করেন। লোয়ার পার্ট আমাদেরকে আপার পার্টের রোজা রাখার জন্য যেন আমাদেরকে যেন অনুপ্রাণিত করে। লোয়ার পার্টে আপনার পেট আছে, পেটে আপনি খাদ্য দেন না, পানিও দেন না, সেটা রোজা রেখে লাভ কি? যদি আপনার আপার পার্ট যদি ঠিক না থাকে, আপার পার্টের মধ্যে আপনার কলব আছে, সে কলবটাকে আপনি ঠিক মতো রাখতে পারছেন কিনা? আপনার কলবে আছে কি বলেন তো? ইউ আর আসহাবুল ফিলিংস। আপনি কি আসহাবুল ফিলিংস? মানে আসহাবুল ফিলিংস মানে তো বুঝছেন, মানে আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াত, আফারাআইতাল্লাযী, এমন ওই ব্যক্তি, যে ব্যক্তি সে কি করেছে, সে তার মানে সে তার ইয়েকে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সে তার মনে যা চায়, ফিলিংস যা, এটাকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। সে তার আব্দুল ফিলিংস, সে আব্দুল ফিলিংস হয়ে গেছে। মনে যা চায় আমি তাই করি, আমার মনে যা চায় আমি তাই গো, তুমি তাই আমি তাই তুমি যা গো, তুমি যা চাও গো, এরকম এক ধরনের ভাব। মানে আমি কেবল তোমার চাওয়ার মতো হতে চাই, আমি কেবল মনে যা চায় আমি তাই হচ্ছি। এবং দেখবেন যে এখন কিছু কিছু এরকম মানে টেলিভিশন এরকম বা বিভিন্ন জায়গায় এরকম নারীবাদীদের এরকম কিছু প্রোগ্রাম পাওয়া যায়, আমি যা চাই, আমার মনে যা চাই আমি তাই। অতএব আমি আমার মনের কৃতদাস, আমি রবের কৃতদাস না। আপনি আব্দুল ফিলিংস না হয়ে আব্দুল্লাহ হন প্লিজ, আব্দুল হাওয়া না হয়ে। মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া। আল্লাহ তাআলা বলেছেন একদল লোকের অবস্থা হচ্ছে এরা তাদের মনে যা চায় তারা তাই করে। ওয়াত্তাবা হাওয়াহু,
ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু বলেছেন আপনি তাদেরকে অনুসরণ করবেন না যারা তাদের মন মতো চলে। তাদের মন তাদেরকে যা বলে তারা তাই করে, আর নফস তাদেরকে যেদিকে নিয়ে যায় সেটাই তারা করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তাদেরকে যে কথা বলে তারা সেই কাজ করে। আর নফস তো মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, সে নফসের কথা অনুসারে চলে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা অনুসারে চলে না। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মনটা কন্ট্রোল করেন প্লিজ, আপনাদের হৃদয়টাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র এই হৃদয়ে থাকতে পারে, সেটা কেবল তারই বসবাসের জায়গা, সেটা কেবল তারই স্থান, সেটা কেবল তার জন্য উন্মুক্ত করে রাখুন। আল্লাহ সুবহানাহু কি সে কথা বলেন নাই? কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যে তার মনকে পবিত্র করেছে আল্লাহর জন্য, এই ব্যক্তি কেবল সফল হয়েছে। আপনার মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠিকানা বানিয়ে দেন, অথবা আপনার মনটা কেবল আল্লাহর জন্য নিবেদিত করুন। আপনার মনে কেবল আল্লাহর কথা চিন্তা করুন, মনে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসাটাকে ঠাঁই দেন। কেবল আল্লাহর ভয়, কেবল আল্লাহর ভালোবাসা আপনি করেন। ওয়াহতিসাবান, কেবল আল্লাহর কাছে আপনি এর সওয়াব প্রত্যাশা করেন। এবং এই কারণে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর তিনি যদি আখিরাত কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক চিন্তা দিয়ে তার মনটাকে ভর্তি করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তার কপালে এমনভাবে, মানে তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা অস্তিত্বকে প্রাচুর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেন, সম্পদ দিয়ে পূর্ণ করে দেন, তার টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন। এবং ওয়াজামা বাইনা শামলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে সুগঠিত করে দেন, সে প্রত্যেকটা কাজ সুন্দর করতে পারে। এবং ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার পেছনে দৌড়াতে থাকে ভিক্ষুকের মতো করে। দুনিয়া তাকে বলে তুমি আমাকে একটু নাও না, তুমি আমাকে একটু গ্রহণ করো না। কিন্তু এই ব্যক্তি দুনিয়ার প্রতি তার লোভ নাই, দুনিয়ার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নাই, কারণ সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে নিয়েছে। অতএব যিনি এই দুনিয়ার মালিক তাকেই তো সে তার পক্ষে নিয়ে নিয়েছে, দুনিয়ার জন্য তার কোনো পেরেশানি নাই। রব এবার তার পেরেশানি নিয়ে নিয়েছেন, মানে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দুনিয়ায় তার যা পাওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার ব্যবস্থা করে দেন। কিন্তু এর বিপরীতে অন্য ব্যক্তি, তিনি যখন ঘুম থেকে উঠেন, তিনি যদি দুনিয়া নিয়ে চিন্তা করেন, তার মানে তার হৃদয়টা, তার হার্টটা, তার কলবটা কেবল দুনিয়া দিয়ে সে পরিপূর্ণ করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুই ললাটের মধ্যখানে লিখে দেন যে ব্যক্তি কি ফকির, গরিব, এবং তার কথাবার্তা, তার উচ্চারণ, তার দৃষ্টিভঙ্গি, তার আচার আচরণ এবং তার জামা কাপড়, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবগুলোর মধ্যে মনে হয় এই লোক একটা ভিক্ষুক। এবং আল্লাহ তাআলা ওয়াফাররাকা বাইনা শামলিহি, আল্লাহ তাআলা তার কাজগুলোকে অগোছালো করে দেন, ঠিকমতো কাজ করতে পারে না, এটা করলে ওইটা হয় না, ওইটা করলে ওইটা হয় না, সবগুলো এলোমেলো হয়ে যায়, টপসি-টার্ভি, এভরিথিং ইজ ডিস্টার্বড, সব কিছু ঠিকমতো চলে না। এবং সেই ব্যক্তি দুনিয়ার পেছনে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়াতে থাকে, এবং সে দৌড়াতে থাকে, তার দুনিয়াও পাওয়া হয় না, আখিরাতেও তার পাওয়া হয় না। আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরটাকে উন্মুক্ত করে রাখেন প্লিজ। আপনার মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে ভর্তি করে রাখেন। তার মানে আমি এই কথা বলিনি যে কেবল সারাদিন আপনার কেবল তাসবিহ জপবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মেডিকেল সায়েন্স আপনারা পড়বেন না বা আপনার ডাক্তারি পড়বেন না। নো, ডু ইট। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারে পরিণত হন, এটা আপনার অধিকার, এটা অন্যদের অধিকার না। আপনার রব আপনার পক্ষে আছে, আপনি তো প্রতি মুহূর্তে যখন বলেন আল্লাহু আকবার, আপনি যখন বলেন আল্লাহ সবচেয়ে মহান, আপনি তো সে মহানের অনুসারী। আপনি কিভাবে মহান না হয়ে থাকেন? আপনি যখন বলেন আল্লাহু আকবার, আপনি কিভাবে আল্লাহ আকবার হন? আপনি কিভাবে আল্লাহ আসগর হন? আপনি বলেন আল্লাহ মহান। এবং রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা যেন কামাল অর্জন করতে পারো। কামাল মানে কি? কামালিয়ত অর্জন করতে পারো। আপনি সাবেক হন, আস-সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে টেনে নেন তার কাছে। যারা সাবেক তারা সকল কাজে সবার চেয়ে অগ্রগণ্য। আপনি আমাদের পূর্বপুরুষের কথা বলেন তো, আপনি আপনার নবীর কথা বলেন, তার চেয়ে সাবেককে, আপনি যদি নামাজে বলেন তার চেয়ে সাবেক কেউ নাই, সমাজ সেবায় যদি বলেন তার চেয়ে সাবেক কেউ নাই, মানুষের প্রতি ভালোবাসায় তার চেয়ে সাবেক কেউ নাই। এই পৃথিবীতে যদি উত্তম কোন শত্রুর কথা বলেন, যেই শত্রু তার শত্রুদেরকে হত্যা করার জন্য না, বরং তাদেরকে বাঁচানোর জন্য কাজ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম শত্রু আপনি পাবেন কই বলেন তো? লোকেরা তাকে মারছে, তায়েফের ময়দানে তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। তারপরে ফেরেশতা আসছিল জিবরিল, এর সাথে পাহাড়ে ফেরেশতা এসে বলল আল্লাহ পাঠিয়েছেন কেবল আপনার অনুমতি নেওয়ার জন্যে, আপনি কেবল অনুমতি দেন, এই পাহাড় ওদের উপর এভাবে ফেলে দিয়ে ওদেরকে ধসিয়ে দেই। আপনার নবী কি বলেন নাই আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন? না, তিনি তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি এদেরকে কেন ধ্বংসের কথা বলবো? বরং আমি আল্লাহর কাছে এই মুহূর্তে আমি আহত, আমি ক্ষত বিক্ষত, এবং আমি এখানে দুর্বল,
এই দুর্বল অবস্থা আমি রবের কাছে আমি বলি, আল্লাহ বরং এদেরকে তুমি যদি হেদায়েত নাও দাও, তাহলে এদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন লোক তৈরি করো যারা কেবল তোমার ইবাদত করবে। কি অসাধারণ বন্ধু, কি অসাধারণ শত্রু! এরকম শত্রু পেলেও তো মানুষের জীবন সার্থক হয়। কেবল বন্ধু না, উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তার মাথা ফেটে গিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে তার মুখ থেকে। এবং সাহাবায়ে কেরামদের যেই দলকে তিনি বলেছেন যে তোমরা এই পাহাড়ের উপর থাকবে, এখান থেকে তোমরা নড়বে না, সেই পাহাড়, সেই সাহাবীরা সেই পাহাড় থেকে সরে যাওয়ার কারণেই বিশাল বিপদটা ঘটেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পর তার গোটা জীবনে এরপরে তিনি আরও প্রায় 8 বছর তিনি বেঁচেছিলেন, 7 বছরের মতো বেঁচেছিলেন। তার জীবনে কোনোদিন তিনি উচ্চারণ করেন না ওই সাহাবীদেরকে লক্ষ্য করে, তোমরা ওই দিন যদি না সরতে তাইলেই তো আমার এই বিপদটা হতো না, কোনোদিন বলেন না। বরং আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি জানেন তিনি কি করেছেন? এই যে সাহাবীরা ওইখান থেকে সরে গিয়েছে, সেই সাহাবীদের জন্য তিনি কেবল নিজে ক্ষমাই করে দেন নাই, তিনি আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইছেন, আল্লাহ তুমি আমার এই সাহাবীদেরকে ক্ষমা করে দিও, ওদেরকে তুমি মাফ করে দিও, ওদেরকে তুমি ক্ষমা করে দিও। শত্রুর জন্য ক্ষমা চায়, অথবা যিনি আপনাকে বিপদে ফেলেছেন তার জন্য ক্ষমা চায়, এরকম দৃষ্টান্ত আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন? মেক ইউর হার্ট বিগ, আপনার হৃদয়কে প্রশস্ত করেন, অনেক বড় করেন। আফমান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম ফেরাউন কিন্তু তার বিরুদ্ধে অলরেডি এই ইনজাংশন জারি করেছে, যেখানে মুসাকে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে। তারপরে মুসা যখন যান তিনি বলেছেন রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমি যাচ্ছি, তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও, তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও, আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ, যেন আমি ফেরাউনের কাছে গিয়ে যেন আমি ক্ষিপ্ত না হই, রাগান্বিত না হই। ও তো বড় জালিম, অত্যাচারী, সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আমি যেন সেখানে গিয়ে মানে বিরক্ত না হই, আমি যেন সেখানে ক্লান্ত না হই। তিনি আল্লাহকে সেটা চেয়েছেন। আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, উন্মুক্ত করে দিন মুসলমানদের জন্য, উন্মুক্ত করে দেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এখন আপনার হৃদয়টাকে, আপনার হৃদয়ের দিকে তাকান, আপনি তাকিয়ে বলুন তো এই যে রোজা এসছে, আপনার হৃদয়টাকে অন্যের জন্য উন্মুক্ত করতে পেরেছেন কিনা? আপনি কি অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন কিনা? আপনি কি অন্যদেরকে ভালোবাসতে পেরেছেন কিনা? অন্যকে ভালোবাসতে পারা, কিয়ামতের দিন আপনি কোনো মুসলমান ভাইকে এবং বোনেরা বোনদেরকে যদি আপনারা ভালোবাসেন, কিয়ামতের দিন কি হবে জানেন? আল্লাহ সুবহান ডাকবেন আইনাল মুতাহাব্বুনা ফিয়্যা। কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরেক দল লোকদেরকে, যাদেরকে আরশের নিচে বা আল্লাহর ছায়া, স্পেশাল ছায়া প্রদান করবেন। সূর্য এখন তো কত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে এই সূর্য, কিন্তু সেই দিন সূর্য আমাদের একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। এই সূর্য মাথার কাছাকাছি যখন আসবে, তাইলে কেমন তামা হয়ে যেতে পারে সব, লোকেরা তাদের ঘামের সাগরে ভাসতে থাকবে। এইরকম একটা অবস্থায় একবার চিন্তা করে দেখুন, সেদিন আল্লাহ একটা স্পেশাল ছায়া দেবেন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে কেবল আল্লাহর জন্য ভালোবাসত। কেবল আমাকে নোট দেবে, আমাকে পরীক্ষায় সাপোর্ট করবে, সে আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে আমি উঠা বসা করি, একসাথে ঘুরি ফিরি, এই কারণে আমি তাকে ভালোবাসি। নো, কেবল এই জন্য বাঁচবেন না, কেবল আল্লাহর জন্য ভালোবেসেই দেখেন। জাস্ট ডু ইট এবং ইউ উইল ফিল জান্নাত, প্যারাডাইজ ইন দিস ওয়ার্ল্ড লাইফ। বিশ্বাস করেন, এই দুনিয়াতে এমন কিছু বন্ধু আপনার থাকুক যারা কেবল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে। এমন কিছু বন্ধু আপনি তৈরি করুন, বান্ধবী তৈরি করুন যারা কেবল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, অন্য কোনো কিছু না। এরকম কিছু মানুষ থাকা আপনার জন্য দরকার। আপনার অনুপস্থিতি, যখন আপনি অসুস্থ, আপনি যখন বিপদে, তখন সে সেজদায় লুটিয়ে পড়ে বলবে, আল্লাহ আমার এই বন্ধুকে, আমার বান্ধবীকে তুমি রক্ষা করো, তার বিপদ তুমি দূর করে দাও। এরকম কিছু মানুষ আপনার জন্য থাকা দরকার না? এমন কিছু স্পেশাল মানুষ থাকতে হবে। এই রাখতে হলে আপনার হৃদয়টাকে বড় করে দিতে হবে, উজাড় করে দিতে হবে হৃদয়টাকে, এটা উন্মুক্ত করে দিতে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? এবং হৃদয়কে প্রশস্ত করে দেয়া মানে হচ্ছে আপনার অন্তর থেকে বার্ডেনগুলো দূর করে দেয়া। অন্যকে ক্ষমা করে দিন, ইনি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাতে কি আসে যায়? আপনার তো শান্তি পাওয়ার অধিকার আছে। আপনি ক্ষমা করে দিলে শান্তি পাবেন, আর কোনো টেনশন নাই। ক্ষমা না করে দিলে আপনি কেবল তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেবেন এটি নিয়ে চিন্তা করবেন। আপনি তখন ঘুমাতে পারবেন না, তাই না? দুই বান্ধবী তারা খেলা করছিল, এর মধ্যে একজন বান্ধবীর কাছে ছিল মার্বেল, আরেকজন বান্ধবীর কাছে ছিল মিষ্টি। এখন বান্ধবী বলল যে তুমি আমাকে মার্বেল দাও, আমি তোমাকে মিষ্টি দেবো। এখন ওই বান্ধবী তাকে মিষ্টি দিয়ে দিল, এই বান্ধবী তাকে মার্বেল দিল, আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিও।
তো বড় মার্বেলটা তিনি তাকে দিয়েছেন। এখন ওই বান্ধবী মার্বেল নিয়ে এখন সারা রাত স্বপ্নে দেখে আমার বান্ধবী আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিয়েছে। কিন্তু যেই বান্ধবী মিষ্টি নিয়েছে কিন্তু বড় মার্বেলটা দেয় নাই, তিনি সারা রাত ঘুমাতে পারেন না। আমি যে ওরে ধোকা দিয়ে ছোট মার্বেলটা দিলাম, ও কি আমার খারাপ মিষ্টি দিল নাকি? নিশ্চয় ও মনে হয় আমাকে দিয়েছে। আপনি যখন হয়নি ইউ চিট, দেন ইউ গেট চিটেড। তখন আপনি শান্তি পান না, অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। মেক আদার্স ফিলিং গুড, ইউ উইল ফিল গুড। আপনি অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কারণে অন্তর দিয়ে আল্লাহকে আবাদত করেন প্লিজ। আল্লাহকে অন্তর দিয়ে আবাদত করলে সামান্য আবাদত যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিলু। আমরা কি শুনিনি আমাদের সালাফরা এই কথা বলেছেন, তুমি কেবল আল্লাহর জন্য কাজটা করো, তোমার কম আবাদতই তোমার জন্য যথেষ্ট হবে। ব্যাপক আবাদত নিয়ে গিয়েছেন কিন্তু একটাও আল্লাহর জন্য না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, যাও ওই যাদের জন্য করেছো তাদের কাছে যাও, আমার কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান নাই। আল্লাহ কি বলেন নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন? নামাজ পড়েও ধ্বংস হবে, কারণ সে মানুষকে দেখানোর জন্য করেছে। আপনি আল্লাহর জন্য করেন, যতটুকু করেন আল্লাহর জন্য করেন। আল্লাহর জন্য না করা মানে অন্তরে রোগ, মানসিক রোগ। এটা জানেন? আমরা এখন সুন্দর জামা কাপড় কেন পরি? আমরা কেন এখন বাসায় খুব দামি টাইলস ব্যবহার করি, দামি ফিটিংস ব্যবহার করি? কারণ অমুকে আমার বাসায় আসবে, তাকে দেখাবো। এবং বাসায় আসার পরে আসেন এই ফিটিংসগুলো একটু দেখেন, টয়লেটে আগে নিয়ে যে দেখেন টয়লেটের ফিটিংসগুলো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাদের এগুলো সব জার্মানি থেকে এনেছে, ফ্রান্স থেকে এনেছে। সো ইউ ডু এভরিথিং ফর আদার্স, হোয়াট ডু ইউ ডু ফর ইউ? আপনি নিজের জন্য আপনি কী করেন? মানুষের জন্য করে ক্লান্ত হয়ে যাবেন। মানুষকে আপনার এই কারণে বলা হয় যে মানুষের সন্তুষ্টি এটা এমন একটা গর্তের নাম, এই গর্তে কোনোদিন আপনি এটা কিনারা খুঁজে পাবেন না। আর আল্লাহ সন্তুষ্টি এমন একটা ভাসমান জিনিস, আপনি হাত ছুঁয়ে ধরতে পারেন। ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান টাচ ইট এনি টাইম। আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন প্রিয় ভাইরা। এই জন্য কলবটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেন এবং আপনার ব্রেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তায় মগ্ন রাখুন। আমি বলছিলাম যে আপনার ভালো, সবচেয়ে ভালো ডাক্তার হন। এবং হোয়াট ইজ দ্য পারপাস, ওয়াই ডু ইউ ডু ইট? আপনি কেন এটা করবেন? আপনি কি কেবল টাকা ইনকাম করার জন্য করছেন? টাকা ইনকাম করার জন্য এরকম মেডিকেল সায়েন্স পড়ার প্রয়োজন নেই। আপনি এখানে যে টাকা খরচ করছেন, আপনি ব্যবসা করলে তার চেয়ে অনেক বেশি করতে পারতেন। আর সবাই যে একেবারে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবে, এটা কে বলেছে? সো ওয়াই শুড ইউ ভিশিয়েট ইউর সেলফ, পলিউট ইউর সেলফ? আপনি কেন আপনার নিজকে বিষাক্ত করে ফেলেন? কেন আপনার নিজকে আপনি এরকম আপনি মানে দূষিত করে ফেলেন? কেন আপনার অন্তরটাকে আপনি দূষিত করে ফেলেন? অন্তরকে দূষিত করবেন না। আপনার রব তো আপনার অন্তরের দিকে তাকান, আপনার অন্তরটা প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়ে আপনাকে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন প্লিজ, বিলিভ মি। এই যে আপনি আরবের মরুভূমির লোকদের আজ ছিল কি বলেন তো? কেবল বিশাল হাট ছিল, বিশাল উন্মুক্ত আকাশের নিচে তারা বসবাস করতো। এমনকি মোস্ট অফ দেম ডিড নট ইভেন হাটস, মানে যেগুলোকে ওয়েল ডেকোরেটেড হাউসেস ফর দেম হতে পারে এমন জায়গায়। মসজিদে নববীর কথা চিন্তা করে দেখেন তো, উন্মুক্ত, অল্প একটু জায়গা ছাদ, আর বাকি জায়গা ছাদও নাই পর্যন্ত। এরকম জায়গা থেকে পৃথিবীর সেরা মানুষগুলো তৈরি হয়েছে। কিসের উপর ভিত্তি করে? কেবল হার্ট, কেবল অন্তরের দিক থেকে পৃথিবীর সেরা মানুষগুলো তৈরি হয়েছে। অন্তরটাকে আমি এই কারণে বলবো, আপনারা সবচেয়ে ভালো আপনাদের উন্মুক্ত, আপনাদের দেখেন যে হৃদয়ের দিক থেকে আপনার প্রাচুর্যবান, আপনার সম্পদশালী হৃদয়ের দিক থেকে এটা আল্লাহকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখুক। আল্লাহ আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে তারপরে ফেরেশতাদেরকে ডেকে অহংকার করুক, গর্ব করুক। লুক অ্যাট দ্য হার্টস অফ মাই সার্ভেন্টস, আমার এই বান্দাদের হৃদয়ের দিকে তাকাও, দেখো কত বিশাল হৃদয়ের তারা অধিকারী। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী হয়, এটা আপনার জরুরি, আপনার দায়িত্ব, এটা আপনার অধিকার। আপনার নিজের উপর এই জুলুম আপনি করবেন না যে আপনার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, আপনার হৃদয়টাকে আপনি অস্থির করে রাখছেন, এটা করবেন না। এটা করে আপনি নিজের উপর আপনি জুলুম করছেন, আপনার নিজের টেনশন আপনি বাড়িয়ে দিচ্ছেন। লোকদের এত সাইকোলজিক্যাল ডিজিজ কেন? ফিজিক্যাল ডিজিজের চেয়ে মানসিক রোগ অনেক অনেক বেশি। কারণটা কি? কারণ যে তাদের অন্তরগুলো তারা অস্থির করে ফেলেছে। এবং এই অস্থিরতা কোত্থেকে আসে দেখেন? আপনি যে সোশ্যাল মিডিয়া, আপনি প্রত্যেকটি মুহূর্তে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, শান্তি কোথায়? আপনি শান্তি কোথায়? এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার অন্তরটাকে আল্লাহর প্রতি রুজু করার জন্য কিছু সময় একাকী হয়ে যান, আলাদা হয়ে যান। রুমটাকে, দরজাটাকে বন্ধ করে ফেলেন, ঘরের দরজা বন্ধ করুন, আল্লাহর কিতাব নিয়ে বসুন, জার জার করে কাঁদতে থাকুন আল্লাহর কাছে, আল্লাহর কিতাব পড়ে। এবং এই কারণে সালফে সালিন বলেন, তোমাদের ঈমান আছে কিনা, ঈমানের টেস্ট বুঝতে হলে 3টা কাজে তোমরা ঈমানের টেস্ট খুঁজে নাও। ইনদা সলাতি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা। ইনদা তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় দেখো কান্না করে আসে কিনা। ইনদা যিকরি ওয়াদ দুআই, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দেখো কান্না আসে কিনা। যদি না আসে তাহলে বুঝবা ঈমান ইজ অলরেডি ডেড। ঈমান অলরেডি মৃত, তবে এটাকে রিভাইভ করা দরকার, এটাকে জীবিত করা দরকার, এটাকে জীবিত করা দরকার। এই কাজ করলেই কেবলমাত্র ঈমান জীবিত। 3টা কাজ করেন এবং করে দেখেন, টেস্ট ইট। এবং এটা করতে হলে আপনাকে নির্বৃতে, নির্জনে চলে যেতে হবে, একাকী সময় চলে যেতে হবে। একাকী আপনাকে প্রোডাক্টিভ বানাবে, আপনাকে বুঝাবে যে আপনি আসলে
আপনার জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন, এটা কি সঠিক পথে আছে নাকি রং ট্র্যাকে আছে, এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো চিন্তা করার সময় পাই না। আমরা হার্ট চিন্তা করার জন্যে এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না। এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সের যে সকল বইগুলো পড়েন, এরা কারা লিখছে বলেন তো? এখন লিখছে কারা? অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা, মোস্ট অফ দেম আর নট মুসলিম রাইটার্স। অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। এভাসিন ইবনে সিনা, ফাদার অফ মেডিকেল সায়েন্স। তা আমরা কই? এগুলো তো আমাদেরই আবিষ্কার। আমরা এখন ওই যে পারফেকশন, অথবা আমরা যা সাবেক, আমরা যে থটের জায়গা থেকে, হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন? আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার? আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে সুবহানাক, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা। এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব? কে তৈরি করলো এই জলরাশি? কার পক্ষে সম্ভব? তার জন্য কি আপনার সুবহানাল্লাহ বের হবে না? এই সুবহানাল্লাহ কবে বের হবে আপনার অন্তর থেকে? আপনি যখন চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, তখন এই গভীরভাবে চিন্তা, শয়তানের এক নম্বর কাজ হচ্ছে চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। আমরা চিন্তা করতে পারছি না। এবং আপনারা দেখেন ইহুদিরা, আমরা নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইহুদিদের বাসায় যদি আপনি যান, এখনও আপনি ইউ গো টু আমেরিকা, বিকজ মোস্ট অফ দেম আর সেটেলার্স ইন মানে আমেরিকা অথবা ওই জায়গায়, আপনি গিয়ে দেখেন যে তাদের বাসায় আপনি টেলিভিশন দেখবেন অথবা ইন্টারনেটের কানেকশনও নাই। কেন? কারণ সে বলেছে আমরা তো অন্যদিকে এটা নিয়ে এঙ্গেজ রাখছি, এটা আমরা আবিষ্কার করেছি, হলিউডের সিনেমা আমরা তৈরি করেছি, ও দেখুক। আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস তৈরি করে দিচ্ছি, ও দেখুক, ও খেলুক, ও ব্যস্ত থাকুক, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করব। দোজ হু আর থিঙ্কার্স দে আর, এই পৃথিবীর যদি নোয়াম চমস্কির কথাবার্তা বললেন আপনি, অথবা অন্যদের কথা, আপনি যে ডারউইনদের কথাবার্তা বলেন, এরা কারো, অথবা কার্ল মার্কসের কথা, মোস্ট অল দেম আর জুস, ইহুদিরা তারা চিন্তা করে তার ব্রেন দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। অথচ ব্রেন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে। এই পৃথিবীর সকল ধরনের, আপনি যদি এখন এই পৃথিবীর যত এই যে মেডিকেল, মানে আপনার যে এখন রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজের সিস্টেম দেখছেন, এটা মুসলমানদের আবিষ্কার। এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না, এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না, উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না। এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে। মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে, ওয়ার্ড থাকবে আলাদা। সোয়াসে রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে। এবং ওই যে আপনার লেপার্স যেটা, অর্থাৎ কুষ্ঠ রোগী, এটা সে সোয়াসে, এটা মুসলমান নো, এটা সোয়াসে রোগ না, এটাকে এভাবে চিকিৎসা করা যায়। আপনি কত, আমরা এখন যে টিকার কথাবার্তা বলি, এগুলো কাদের আবিষ্কার? মানে আপনি যদি মেডিকেল সায়েন্সের পেছনে দিকে যান, এই যে ডাক্তার হবে এবং ইন্টার্ন থাকবে, ইন্টার্নরা ওখানে রেসিডেন্সিয়াল মানে মেডিকেল কলেজ থাকবে, যেখানে রুগীরা আসবে, রুগীর প্রফেসররা সেখানে, মেডিকেল কলেজের টিচাররা সেগুলো দেখবে, প্রফেসররা সেখানে তাদের ইন্টার্নরা থাকবে, তারা ওগুলো লিখবে এবং তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখান থেকে নেবে। এটা মুসলমানরা আবিষ্কার করেছে। এটা কোনোদিন কেউ চিন্তা করতে পারে না যে এরকম সিস্টেম হতে পারে। তাহলে আপনারা এই ক্ষেত্রে কেন ফার্স্ট হবেন না? আমি বলছি আপনারা সাবেক হবেন অবশ্যই। লিতুক মিলুল ইবাদা, ইউ বিকাম পারফেক্ট হিউম্যান বিং, যেন অন্যরা বলতে পারে ও এত সুন্দর, নামাজেও ফার্স্ট এবং কি মেডিকেল সায়েন্সেও ফার্স্ট। এবং মানুষ যদি বলে ওয়াও এইরকম চমৎকার, উনি অনেক বড় ডাক্তার, ওকে উনি অনেক বড় ডাক্তার, উনি এই এলাকার সবচেয়ে, এই অঞ্চলের অথবা এই সাবজেক্টে উনি আনপ্যারালাল, কিন্তু উনি নামাজেও আনপ্যারালাল, উনি আল্লাহ জিকিরও আনপ্যারালাল। হি ইজ এ পারফেক্ট হিউম্যান বিং, ক্লোজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর টু দি সালফে সালিহ। এরকম আপনি কেন হবেন? আপনি তো এটা হতে পারেন। আমরা তো খাদিজার বংশধর, আপনারা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের রক্ত আপনাদের শরীরে আছে। এবং আপনাদের শরীরে আছে আবু বকর, ওমর, ওসমান, আলীদের রক্ত, খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। আপনাদের রক্ত তো কোথায় পাবেন? মুসলিমদের রক্ত আপনাদের শরীরে। আপনার কেন ইবনে সিনাদের রক্ত আপনাদের শরীরে? আপনাদের লেগাসি আছে। মানুষ যখন বলে যে আমার বাপদাদারা মোড়ল ছিল, এলাকার রাজা ছিল, তখন গর্ব ফিল করে। আপনাদের বাপদাদারা রাজা কে? আপনাদের এই গোটা পৃথিবী 1200-1300 বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপদাদারা ছিল। তাহলে আপনারা তো সেই জাতি। আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে? নো, বলি তুকমিলুল ইদ্দা, রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও, তুমি পারফেক্ট হও, তুমি দেখাইয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না, আমাকে টানে কেবল পারফেকশন। খাবারের ক্ষুধা আমাকে কাবু করতে পারে না, মানুষ তো এটার মধ্যে কাবু হয়। আমার পানির তৃষ্ণা আমাকে কাবু করতে পারে না। রমাদান মানে কি? রমাদা ইয়ার বাধু, মানে জ্বালিয়ে পড়িয়ে দেয়। আমি সকল এই জাতীয় পৃথিবীর প্রতি মানুষের যে আকর্ষণ, যেগুলো মানুষকে খারাপ বানিয়ে ফেলে, এগুলোকে সব আমি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি। আমি জ্বালিয়ে পুড়ে আমি একজন খাঁটি মানুষে পরিণত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কেবল মাত্র মানুষকে খাঁটি বানানো যায়।
আপনি এই রমাদান এসে আপনার এই জাতীয় চেতনাগুলোকে, এই ফিলিংসগুলোকে, হাওয়াগুলোকে, প্রবৃত্তির দাসত্বকে জ্বালিয়ে পুড়িয়ে একজন পারফেক্ট হিউম্যান বিং হওয়া, সেটাই আপনাকে হতে হবে, সেটাই আপনাকে করতে হবে। আপনি নতুন কিছু করেন, আপনি মানুষের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসেন। আপনি সার্ভিস করবেন, অমুক মেডিকেল কলেজে গিয়ে চাকরি করবেন, অমুক হসপিটালে আপনি মানে সেখানে আপনি ডক্টর হিসেবে কাজ করবেন। দিস আর ইউজুয়াল ক্যাজুয়াল থিংস, ইউ ডু সামথিং নিউ। নতুন একটা আইডিয়া নিয়ে আপনি সমাজে আসুন এবং আইডিয়ার মধ্যে যেন ফোকাস থাকে মানুষের সার্ভিস দেবেন। আপনি জানেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আপনি জানেন আপনার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী ছিল, সকল নবী রাসূলরা কী ছিল আপনি দেখেন তো। ইভেন বিফোর বিকামিং প্রফেট, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি বিশ্বস্ত তোমাদের, আমি তোমাদের কল্যাণকামী, নবীর এই কথা বলেছেন। আপনার রাসূলের নাম ছিল সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনাকে এরকম কিছু কোয়ালিটি অর্জন করা দরকার। এই যে রমাদান আজকে 7-8 দিন চলে যাচ্ছে, আপনি আপনার নিজেকে একবার দাঁড়া করান চিন্তায় যে আপনি কি মানে রমাদান আগের চেয়ে এই রমাদান এই কয়েকদিনে আপনার নিজের মধ্যে পরিবর্তন হয়েছে, চিন্তা চেতনায়, আচার আচরণে, কাজকর্মে। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে বলো তো বান্ধবী, বন্ধু, তুমি আমাকে বলো তো ফ্রেন্ড, ভাই, তুমি আমাকে বলো তো মা, বাবা, বলো তো আমার মধ্যে কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ? পরিবর্তন দেখতে না পেলে দরজা বন্ধ করে কাঁদেন। রমাদান যদি আপনার মধ্যে পরিবর্তন না আনতে পারে তাহলে কে পরিবর্তন হবে? কবে? রমাদান তো শয়তান নয়, আপনি কাকে এবার দোষ দেবেন? এবার আপনি কাকে বলবেন? কে আপনাকে তাহলে সে পথে নিয়ে আসতে বাধা দিল? তাহলে কোথায়? নিশ্চয় ভেতর থেকে পৌঁছে গিয়েছি, নিশ্চয় ভেতর থেকে আমরা এখনো ভালো হতে পারিনি। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে, আপনি চিন্তা করছেন কি, আপনি ভাবছেন কি, আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না, প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি, আমি এটা ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন, একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কী পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল, এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস, এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কী পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কী পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কী পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে আপনি দেখেন। এবং আপনি এরপরে আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার, আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন তাহলে আপনাকে লাগবে কি জানেন? 1 নম্বরে যেটা করতে হবে তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, একটা মিলিটারি ক্যাম্পেইন, একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, খুতবা তিনি মিম্বারে বসে এবার হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, সতর্ক হও সতর্ক হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে হঠাৎ করে এই কথা বলে উঠলেন। লোকেরা বললেন, ওমর ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ করে এটা কি বললেন? মানে আমরা তো বুঝতে পারলাম না, এটা বললেন কি আপনি? মানে এটা তো মানে কোনো আনরিলেটেড, আপনি এটা কি বললেন? তিনি বলেন, না না, আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল, ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত পেতে আছে, এরা ওই দিকে গেলেই আক্রমণ করবে, এ কারণে আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি। সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম, এই সতর্ক, পাহাড়ের ওই দিকে শত্রুরা আছে। আমরা সতর্ক হয়ে গিয়েছি, এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু কি বলা হতো? মুহাদ্দাস মুলহামুল উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, ওয়াহি না, ইলহাম আসতো। ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এটা কেমনে এটা হয়, কিভাবে এটা হয়? আপনাকে ঠিক
আপনি তো সেই কারণে বলছি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি যদি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন কি? চোখ নিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন? কেমনে সম্ভব, কি হবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন, আবার আপনার রবকেও আপনি দেখবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন হাজার বছর জুড়ে কোনোদিন আপনি কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়, ইলা রাব্বিহা নাযিরা, কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকানোর মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, ইউনো। সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে, পোশাক শিল্পের মাধ্যমে, অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে। ফ্যাশনে কাদেরকে সুন্দর করে, ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি মানে কন্টেস্ট অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট, এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো? নারীদেরকে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা, এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়। এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই কারণে বোনদেরকে বলবো, আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচণ্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ। ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেই দিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই। চোখে হেফাজত করুন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরও অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবেন জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলাই, মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আসো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে, বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শোনেন কি, কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোনো শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে
আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছিল, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটাই তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সীমাবদ্ধ। আপনি কান দিয়ে শোনেন কি, ভালো কথা শোনেন না। আপনার মুখ, এর কথা আমি এবার বলছি, আপনার মুখের কথা একবার চিন্তা করে দেখেন তো। আমি বলছি আপার সাইডে রোজা রাখান, প্লিজ আপার সাইডকে অভ্যস্ত করুন। মুখ দিয়ে আপনি বলেন কি, আল কালিমাতু সাদাক তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান, ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসেন, আহারে, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে না আমার এখনই খায়া ফেলাইব, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য। আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওনা দেনার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তার দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না, কেবল ক্যামেরা। এখন ছবি তোলা এই একটু হাসি মুখী, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটাকে, এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তোমার সাদাকা, তুমি হাসো, এটা সাদাকা। কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনারা হাসবেন না। বাংলা সিনেমা স্টাইলে একটা হাসির গল্প আছে সূরা ইউসুফে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন, ওই যে মিশরের আপনার গভর্নরের ওয়াইফ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। বোনদেরকে বলছে ভালো করে খেয়াল করুন, ভাইরা তো খেয়াল করবে নেই, ঘুমিয়ে পড়ছেন নাকি কেউ কেউ, বালিশ দেবো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন রাওয়াদাতু এটা হচ্ছে মানে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে, এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটা ভিন্ন অর্থ হয়, এটা হলো বাবুল মুফাআলা বলা হয়। এই ভাবের একটা খাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা। তার মানে কি, এই ইউসুফ আলাইহিস সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন, তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন, এবং ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর আপনারা তো জানেন। রাসূল সাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন সত্যি আল্লাহ তাআলা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূল ইসলাম মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন কেমন কথা। সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে, একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতেই পারেন, কিন্তু আকৃষ্টতা আপনাকে মনে উনি তো ওইখানকার কুইন, একেবারে প্রথম এভাবে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো, এরকম টাইপের না। তিনি কি বলেছেন, প্রথমে তাকে গিয়ে একটু মুচকি হেসেছেন, হ্যাঁ কেমন আছো ভাই, এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে, আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ তোমার কিছু লাগবে, আজকে গোসল করেছো, খাওয়ার সময় মতো খেয়েছো, আচ্ছা ঠিক আছে, পড়াশোনা আজকে ঠিক হয়েছে, কোনো সমস্যা নাই তো, আচ্ছা ঠিক আছে। এগুলো করতে করতে যেমন আপনি দেখা হচ্ছে আপু পড়াশোনা ঠিক মতো চলছে তো, কোনো প্রয়োজন হলে আমাকে বললেন আমি আছি ইনশাআল্লাহ। এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা, এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটসগুলো আপনাকে দিতে পারি, অথবা আপনি মেসেঞ্জারে আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা, আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কমন পড়বে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। নো, দিস ইজ কি ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি, এটা আপনার করার কথা না, এটা বোনরা করুক, এটা ভাইরা আলাদা করেন, গেট সেপারেটেড, আলাদা। এরকম ইন্টারমিক্সিং আলটিমেটলি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে ঘটনা ঘটেছে, আলটিমেটলি ওইরকম একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয়। এবং প্রিয় ভাইরা বোনেরা আমার, নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন, নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়া, এটা তো কোনো পার্সোনালিটি, এটা তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষে করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে। এমন শক্ত একটা ব্যক্তিত্ব আপনি আপনার নিজের মাঝে তৈরি করুন যে আপনি এটি করবেন। আমি 1 নম্বর পয়েন্টটা শেষ করছি। আমি জানি যে আচ্ছা আর বাকি 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমি বাকি পয়েন্টগুলো একটু বলে রাখি আপনাদেরকে। 1 নম্বর পয়েন্ট তাহলে কি বলেছি বলেন তো? আপার সাইড না লোয়ার সাইড। কোন সাইড? আপার সাইড। আপার সাইডকে নিয়ন্ত্রণ করেন।
আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পারফেক্ট হবেন, আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি এক্সাম্পলারি হবেন, অন্যরা আপনাকে অনুসরণ করবে, সত্যি আপনি সফল হবেন, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন যে আপনি ইউ আর ডুইং সামথিং। আচ্ছা, অন্যান্য হাজার মানুষের মতো হয়ে লাভ কি? এই পৃথিবীতে 800 কোটি লোক আছে, আপনি 800 কোটির মতো হয়ে লাভ কি? বি ডিফারেন্ট, ডিফারেন্স মেক্স ডিস্টিংশন, ডিফারেন্স মেক্স ডিস্টিংশন। আপনি আলাদা হন, অন্যরা আপনাকে বলুক না এ তো খুবই ভালো, ও অন্যরকম, তার একটা ভালো গুণ আছে। আপনার গুণ কি? আপনার নাম কি? কি নামে লোকের আপনাকে চেনে? আপনার বাবার দেয়া নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল করিম? নো, ইউ শুড, অথবা আয়েশা, ফাতেমা, খাদিজা, ইউ শুড হ্যাভ এ ডিফারেন্ট নেম। আপনার বন্ধুরা আপনাকে বলুক শি ইজ তাহেরা, তিনি খুবই পবিত্রা, তিনি খুবই পবিত্র জীবন যাপন করেন। আপনার ভাইয়ের আপনাকে বলুক যে হি ইজ সাদিক, পরম সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, হি নেভার চিটস। এরকম কিছু গুণ এ রমাদানে অর্জন করুন। এ রমাদানে যদি অর্জন না করতে পারেন, এখনই যদি আপনার এটা শুরু না হয় তাহলে কবে শুরু হবে? এখনই যদি অর্জন আপনার না হয় তাহলে কবে হবে? এটা তো গোল্ডেন টাইম, এটা চেঞ্জ, দিস হ্যাজ কাম ফর চেঞ্জ। কাফের মুশরিকরাও কিন্তু এখানে অপরাধ কম করে, আপনি বাংলাদেশের দিয়ে তাকিয়ে দেখেন না, কারণ অপরাধের মাত্রা তো কমে যায়, বাস্তবেই কমে যায়। যে সকল লোকেরা এই রমাদানের আগে তারা মানে যদি আমরা চেইন স্মোকার ছিল বলি, সে সকল লোকেরা তারা তো স্মোক করে না, মানে যারা হারাম কাজ করতো, যারা নামাজ পড়তো না তারাও তো নামাজ পড়তে যায়। তাহলে যাদের পরিবর্তন হওয়ার কথা ছিল না তারা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যারা ভালো মানুষ, আপনাদের মধ্যে পরিবর্তন আসবে না? অবশ্যই পরিবর্তন আসা দরকার। বোনেরা, ভাইয়েরা, একটা পরিবর্তন আনেন, একটা পজিটিভ চেঞ্জ আনেন এবং সিদ্ধান্ত নেন যে আমি এই পরিবর্তনটা এই রমাদানে আনবই, এই পরিবর্তনটা আমি রমাদানে আনবই, এটা আপনাকে করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বোনেরা, ভাইয়েরা, তাহলে যে রমাদান এটা কেবলমাত্র কোরআনের মাস, এটা কোরআনের মাস। And how much relation you have meanwhile developed with the Quran? কোরআনের সাথে আপনি কতটুকু সম্পর্ক ডেভেলপ করেছেন বলেন তো? আপনি কি জানেন কোরআনের সাথে যখন কোরআন আপনি পড়েন তখন 4টি জিনিস আপনার জন্য ঘটে। আপনার উপর প্রশান্তি নাজিল হয়। প্রশান্তি এটা সুখ না, সুখের তো কোনো ডেফিনেশন নাই। সুখ মানে কি আছে? কে বলতে পারে সুখ মানে কি? আপনি যদি বলেন সুখ মানে টাকা মালিক হওয়া, তাহলে তো এলন মাস্ক সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা, অথবা ওই যে বিল গেটস সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা, কয়েকদিন আগে তার বউরে তালাক দিয়ে দিয়েছে, বুড়া লোক। অথবা যে আপনি না দেশের প্রেসিডেন্ট হলে ভালো হইতো, তাহলে তো বিল ক্লিন্টনই হইতো। আর তার বউ মানে কি জানো মহিলার নাম ছিল? হ্যাঁ, হিলারি ক্লিন্টন। তাকে মাঝে মাঝে দরজা বন্ধ করে পিটাইতো এবং বেটা প্রেসিডেন্ট কিছু বলতেও পারতো না। আর সে তো অপরাধ করছে, কোনো বউয়ের মায়ের খেয়ে চুপ করে থাকতো। বুঝতে পেরেছেন? তো আপনি কি প্রেসিডেন্ট হলে আপনি সুখী? আপনি সবচেয়ে বেশি টাকা মালিক হলে খুশি, তাহলে সুখী? তাহলে দেখেন তো সুখ মানে কি আসলে? সুখ আসলে কিছু নাই। সুখ এটাই দুনিয়াতে, আল্লাহ তো দুনিয়াকে সুখের জন্য তৈরি করেন নাই। এবং আপনার শরীর যেই সকল জিনিসের সুখ পাবে এগুলো দুনিয়াতে পাওয়া যায় না, এগুলো সব পাওয়া যায় কোথায়? জান্নাতে। জান্নাতে এগুলো অ্যাবসলিউটলি দিস আর অ্যাভেলেবল, এবং আল্লাহ এখানে সব অ্যাভেলেবল করে দিয়েছেন। এবং আপনি জানেন জান্নাতে কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো পেশাব নাই, পায়খানা নাই, এবং জান্নাতে কোনো অসুস্থতা নাই। আপনি এভার গ্রেন, অর্থাৎ আপনি আজীবন, বোনের এবং ভাইয়ের 33 বছর বয়স, এবং আপনি জানেন যে আপনার শরীরে এক ফোঁটা কিনো লোম নাই, দাড়ি নাই, মানে মোচ নাই, কোনো কিছু নাই, মানে একেবারে ক্লিন, সাদা ফকফকে উজ্জ্বল। আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো হবেন জান্নাতে। হাদিস, সহিহ হাদিসের কথা, এভরিওয়ান উইল বিকাম লাইক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটা সুন্দর হবে আপনি জান্নাতে। এবং জান্নাতে আপনাকে টয়লেটে যাওয়া লাগবে না, পেশাব পায়খানা কোনো বালাই আপনার নাই। আপনি প্রচুর পরিমাণে সেখানে। জান্নাতে কেন আমরা খাবো? এখন তো ক্ষুধা লাগলে খাই। জান্নাতে আপনি ক্ষুধা লাগলে খাবেন, আপনি আনন্দ করার জন্য খাবেন। এবং আপনি কি করবেন জানবেন? আপনি এবং আপনার ওয়াইফ খাবার নিয়ে, ধরেন প্রচুর, এখানে হয়তো বা 50-60,000 70,000 গ্লাস অফ ড্রিঙ্কস আপনার সামনে আছে। আপনি একটা নিলেন, আপনার বন্ধু, আপনার ওয়াইফ একটা নিল, একজন একজনের সাথে ঠোকাঠুকি করে এরপরে খাবেন, দৌড়াবেন এবং আপনার খাবেন, আনন্দ ফুর্তি করবেন। দিস ইজ দ্য প্যারাডাইজ। তো সেখানে পারফেক্ট সুখ তো ওইখানে। যে সেই সুখের জন্য আপনি জান্নাতে যাবেন। শুক্রবারে প্রতিদিন ওইখানে কি হবে? একটা বাজার বইবে, আপনি বাজারে যাবেন আপনার ওয়াইফের জন্য সবচেয়ে দামি গয়নাগুলো কিনে নিয়ে আসবেন, কিন্তু উইদাউট এনি ডলার, কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি সব ওগুলো সব অ্যাভেলেবল, আপনি নিয়ে আসবেন, আপনার ওয়াইফকে আপনি এনে দেবেন। এসে দেখবেন আপনার ওয়াইফ আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এত সুন্দরী হলে কেন? কিভাবে? বলে তুমিও তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো, এখন কেবল উভয়কে নিয়ে ব্যস্ত আছেন। এরকম অসাধারণ সুখের জায়গা সেটা। কিন্তু প্রশান্তি লাগবে আপনার, প্রশান্তি। এই প্রশান্তি দুনিয়াতে আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আর রহমত আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, এবং শয়তান দূর হয়ে যায়, এবং ফেরেশতারা আপনাকে চারিদিকে ঘিরে রাখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন আপনার জন্য সবচেয়ে বড় গাইডেন্স। আমরা তো অনেক বই পড়ি, কোরআনের কাছে আসি, দেখুন আপনি কোরআন আপনার জন্য গাইডেন্স। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, সকল কথা কোরআন আপনাকে বলে দেবে, সকল পরামর্শ কোরআন আপনাকে দেবে। কোরআন মাউইযা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মন খারাপের দিনে কোরআন পড়েন প্লিজ।
আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি, মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি। আল্লাহর কসম মনটা সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেন। মনটা যখন খারাপ, 2 রাকাত নামাজ পড়ে একটু লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা বৃষ্টি আসার কারণে যেমনিভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন, সতেজ করে দেন, সকল গ্লানি মুক্ত করে দেন, সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন। আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তাআলা কীভাবে আপনার অন্তরটা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার রাসূল 15 দিন কোরআন আসে নাই এবং তার অবস্থা দেখেন নাই। এরপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না, আপনার রব আপনাকে ছাইড়া যান নাই তো, কোরআন আসে নাই, ব্যাস। দ্যাট ওয়াজ দ্য অনলি অ্যাগনি ফর হিম, দ্য পেইন, সাফারিং, অথবা কষ্ট তার জন্য। এটাই কেন? কারণ কোরআন আসে না কেন? কোরআন আসেনি কেন? কোরআন তাকে সুস্থ রাখে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন মানুষের জীবনকে যুগ যুগ ধরে পরিবর্তন করেছে। কোরআন কেবলমাত্র আনফরচুনেটলি কিয়ামতের আলামত হচ্ছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারীদেরকে লোকেরা কি দেবে? ইমামতি করতে দেবে। আবার বলি, কিয়ামতের একটা আলামত হলো সবচেয়ে সুন্দর মানে খুবই সুন্দর তেলাওয়াত মানে খুবই সুরেলা তেলাওয়াতকারী লোকজনকে মানুষ নামাজ পড়াতে ইমামতি করতে দেবে। কিন্তু যে কোরআন বুঝে না তারে, যে কোরআন বুঝে তারা ইমামতি করতে দেবে না। অথচ কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? অন্তর তালাবদ্ধটা খোলার জন্য কোরআনের কাছে আসতে হবে। কাম টু দি কোরআন, রিড দ্য কোরআন, টাচ দ্য কোরআন, ফিল দ্য কোরআন। আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আপনি যদি এখনও কোরআন না পড়ে থাকেন তাহলে কাম আসুন, এখন ইট ইজ নট ইয়েট ওভার, ইট ইজ নট ইয়েট লেট। এখন এটা লেট না, এখনও সময় শেষ হয়ে যায়নি। আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন। আপনি বোনেরা বলতে পারেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, নো প্রবলেম। ভাইরা বলতে পারেন আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না, হরফ আদায় ঠিক হচ্ছে না, নো প্রবলেম। আপনার রব আপনার এই পারফেকশন তাকান না, তিনি পারফেক্ট। তিনি জানেন আপনি দুর্বল, তিনি জানেন আপনি দুর্বল। অতএব আপনি এই দিকে তাকাবেন না। আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন, সারা রাতে মাত্র 2 পৃষ্ঠা পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে 1 খতম দিলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা আপনার পারফেকশন দেখেন না। পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে, আল্লাহ রেজাল্ট দেখেন না। রেজাল্ট দিয়ে আল্লাহ তাকে আপনি কি বুঝাবেন? মানে রেজাল্ট আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন ইন্না সাইয়াকুম মা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের সাই, তোমাদের চেষ্টাগুলো আমি কেবল দেখি, আপনি চেষ্টা করুন। আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও, চেষ্টা করো। তোমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের চেষ্টাটি আল্লাহর কাছে আলটিমেটলি ম্যাটার করে, অন্য কোনো কিছু না। অতএব চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকুন। আপনি কোরআন বুঝুন। কোরআন কেবলমাত্র গদ্যের মতো, কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয়। কখন পৃষ্ঠা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন সূরা শেষ হবে, সেটি করবেন না। বরং আপনি কোরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন। একটা আয়াতের অর্থ বুঝা, একটা আয়াতের জন্য আপনি 10 দিন কাটিয়ে দেন। কন্টেম্পলেট, চিন্তা করুন। কোরআন সকল জ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারবেন না। বোনেরা, নোবেল পড়ে কোরআন মানে নোবেল পড়ে আপনি কি আনন্দ পেতে চান? কোরআন পড়ে দেখেন তার চেয়ে বড় আনন্দ। আল্লাহর কসম করে বলছি, আমার জন্য সবচেয়ে সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে, এবং অনুগ্রহ তো আছে কোটি কোটি, আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি। এর চেয়ে বড় কোনো নেয়ামত আমি দেখিনি। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এবং আমি কোরআন পড়তে গেলে এই কারণে সেজদায় আমার মাথাটা নুয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি। এবং এত অসাধারণ কথা, প্রত্যেকটা শব্দ এর মধ্যে মজা আছে, আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে মজা আছে। এটা কোরআনকে আপনি উপলব্ধি করা দরকার। বোনেরা, ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য একটু পড়েন, অনুবাদটা কমপক্ষে পড়েন। এই রমাদান একবার অনুবাদটা শেষ করেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা কীভাবে আপনার এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের যেই বন্ধ অন্তরগুলো এবং আমাদের যেই দৃষ্টিগুলো মানে এগুলো যদি সংক্ষিপ্ত দৃষ্টি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন কেবল কোরআনের মাধ্যমে। 3 নম্বর যে নাসিহাটি করছি তাহলে যে আপনি দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন। বোনেরা, ভাইয়েরা, আপনি অনেক গুনাহ করেছেন। আচ্ছা, কত গুনাহ করেছেন? আপনার রব বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসে, হে আমার বান্দা, হে বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করে থাকো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত গুনাহ করেছো যে তোমার গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলা উবালে, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেবো। বান্দা, তুমি গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে দিয়েছো, এমন কোনো জায়গা নেই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই। তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গুনাহ মাফ করে দেব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে এসেছে কোন একজন ব্যক্তি বান্দা ইয়াং ম্যান তিনি গুনাহ করতেন এবং গুনাহ করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেছেন আল্লাহ বলেছেন মাফ করে দিলাম, আবার গুনাহ করেছেন আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার গুনাহ করেছেন আবার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার গুনাহ করার পর বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এই বেটা তুই আর যত গুনাহ কর তোর আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, আমি এমনি তোরে মাফ করে দিলাম, যা পার্মানেন্টলি মাফ করে দিলাম। এখন আস্তাগফিরুল্লাহ তার মানে ওকে ঠিক আছে আজকে থেকে গুনাহ করবো, আস্তাগফিরুল্লাহ আগে কয়েকবার পড়ে ফেলি না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন আপনি আর গুনাহ করবেন না। আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেবেন। আল্লাহর কাছে চান, একবার চান। আপনি মনে করতে পারেন আপনি আননোন, নো ইউ আর নট আননোন টু দি ক্রিয়েটর। আপনার কাছে আল্লাহর কাছে আপনি আননোন না। একবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না, আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে ইম্পসিবল। আপনার কাছে বলেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করেন না, আল্লাহর কাছে বড় জিনিস চান। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও তবে জান্নাতুল ফেরদাউস চাও। এবং আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়। তোমার কাছে জান্নাতে ঘর বানানো মানে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করে এটার দাম কত হবে? কারণ বাজারে একটা বিল্ডিং আর কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ, 5 স্টার না, 10 স্টার না, 20 স্টার না, 1000 স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে। এটার দাম কত? এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন? এটা তো রিয়েল এস্টেট, এটা হচ্ছে রিয়েল প্রপার্টি, মূল প্রকৃত সম্পদ। এরকম একটা প্রকৃত সম্পদ, কারণ সব সম্পদের সমান দাম তো একরকম না। সাউথ ব্রিজ, সাউথ ফেসিং এর দাম বেশি, লেক ভিউ এটার দাম বেশি, গার্ডেন ভিউর দাম বেশি, মেইন রোডের উপর দাম বেশি, ওয়াশিংটন ডিসিতে দাম বেশি, আপনার বাড়ি ধারাতে দাম বেশি। এটা জান্নাতে আল্লাহর আরশের নিচে, মানে আরশের নিচে ঠিক আরশের ছাদ হলো আপনার ঘরের ছাদ, আপনার প্যালেসে আপনার রাজপ্রাসাদের ছাদ। এইরকম একটা দোয়া আল্লাহর কাছে তৈরি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাকে তাই দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে কার্পণ্য করেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যা চায় সেটা আপনাকে বলেন, কিন্তু হারাম জিনিস চাইবেন না। হারাম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে নাই। এবং লাস্ট 1 মিনিট, তাহলে রাতটাকে কীভাবে কাটাতে চান বলেন? আপনার রাতটা কীভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি। পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে তাদের রাতের কারণে। আপনি ইউরোপ আমেরিকাতে জানতো, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, আপনি কেবলমাত্র ওদের ফ্লাড লাইট দেখেছেন, কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকা বিল্ডিংগুলো দেখেছেন, কিন্তু ওগুলোর ইন্টারনালি কী আছে দেখেছেন কখনো? এখনও তো বাবারা তাদের সন্তানদেরকে, বয়স 12, সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে? এখন ছেলে 999 ফোন করেছে, এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদেরকে আলাদা করে ফেলেছে। এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে, ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে। আমার এরকম ধরেন শত শত এরকম এক্সাম্পল, তারা চলে এসছে যে আমার সন্তান তো চলে যায়, শেষ হয়ে যাচ্ছে। মানে কি হোয়াট ইজ লাইফ? লাইফ কি, জীবন কি আসলে? আপনি ওদের কারণ কি? রাতগুলো তাদের কাটে কোথায়? দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে, অথবা তাদের অফিসে, অথবা তাদের বিজনেস হাউসে কাটে। রাতগুলো কাটে বার হাউসে অথবা ক্যাসিনোতে রাত কাটে। কি জীবন, কি জীবন? এটা তো কোনো জীবন না। এবং 90% পিপল সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড, এই অবস্থা তাদের। অথবা আপনি রাতটাকে কীভাবে কাটান? রাতের একটা অংশ, গোটা সময়টাকে 3টা ভাগ করেন, রাতটাকে 2 ভাগ করেন, একটা ভাগ কমপক্ষে 3 ভাগ করেন। এক ভাগে পড়বেন, আরেক ভাগে ঘুমাবেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন। আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ তাআলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে 10 টাইমস সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, 10 টাইমস সহজ করে দেবেন। অতএব রাতের একটা অংশ রাখুন। সকাল বেলাটাকে কীভাবে মেনটেন করেন? সকালে ঘুমাবেন না, বারাকা তো সকালে আসে, বরকত তো সকালে আসে। সকালে আল্লাহর কাছে, আল্লাহর জন্য জেগে থাকুন। আমার ব্যক্তিগত জীবনে ঘটনা বলে শেষ করি। আমি যেটা করি তা হলো যে আমার সারাদিনের অনেক ধরনের লেকচার আছে, ক্লাস আছে, পড়াশোনা আছে, অফিস আদালত আছে, হাবিজাবি আছে, এবং আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ক্লাসের প্রিপারেশনে নিই, লেকচার শিডিউল তৈরি করি। এরপরে যখন বাসা থেকে বেরোই আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, এভরিথিং ইজ নাও প্রিপেয়ার্ড। এবং সকালে সেটা কত ধরেন ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ 8টা পর্যন্ত, ব্যাস এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এবং এত বারাকা, আমি এটা গত ধরেন 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখেছি। সুবহানাল্লাহ, লাইফ ইজ সো ইজি, এত ইজি, এবং এত সুস্থতা শারীরিক এবং মানসিক, অসাধারণ ফিলিং। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি তো আপনার নিজকে ক্ষতি করবেন না, বরং আপনার নিজকে শান্তি দেয়া, স্বস্তি দেয়, এটা আপনার অধিকার, আপনার দায়িত্ব।
এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য স্যারদেরকেও খুবই কৃতজ্ঞতা। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার টু মিট ইউ, এবং আমি লেকচারটাকে যদিও না বলি, টু গিভ সাম নাসিহা, এবং দিস আর, বিলিভ মি, দিস আর দ্য ওয়ার্ডস অফ মাই হার্ট। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে উপলব্ধি থেকে এই কথাগুলো বলি, এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে সবার আগে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সর্বোত্তম কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন এইবারের রমাদান আমাদের পরিবর্তন রমাদান হবে ইনশাআল্লাহ, নাকি? এবার রমাদান পরিবর্তন রমাদান তো ইনশাআল্লাহ। আমাদের নিজেকে আমরা পরিবর্তন করবই ইনশাআল্লাহ। আমরা শয়তানকে পরাজিত করবই ইনশাআল্লাহ। আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের এই সেমিনারকে কবুল করে নাও, আমাদের আমলগুলো কবুল করে নাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। কক্সবাজার মেডিকেল কলেজকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখান থেকে বিশ্বসেরা ফিজিশিয়ান, ডক্টর, মেডিকেল ডক্টর তাকে তুমি তৈরি করে দাও আল্লাহ। এবং এখানকার শিক্ষার্থীরা তারা যেন সমগ্র বাংলাদেশের সেরা তারা মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার যেন তারা হতে পারে, সেই তৌফিক তাদের সবাইকে আল্লাহ তুমি দান করো। এবং এই জায়গাটাকে তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। এখানে ভালো মানুষ তৈরি হোক, এখানে ভালো মানুষ তৈরি হোক, ভালো ডাক্তার যারা শরীরের এবং মনের চিকিৎসা করবে, এমন মানুষ এখানে তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো প্রশ্ন আছে, আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এরকম চমৎকার একটি আয়োজন রেখেছেন। আপনাদের অনেকেই কিন্তু ফাইনাল ইয়ারে আছেন, এরপরেই আপনারা ইনশাআল্লাহ মেডিকেল প্র্যাকটিসে, রিয়েল প্র্যাকটিস লাইফে আপনি ঢুকে যাবেন। আপনার জন্য আমি 1-2 মিনিটে কিছু নসিহা করি, প্রশ্নগুলো আমরা রাইট টাইমে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনি জানেন যে ইয়াদাতুল মারিদ রোগীদের সেবা করা, এটি একজন মুসলিমের উপর আর একজন মুসলিমের যে অধিকার, তোমাদের এটা একটা অধিকার, রোগীদের সেবা করা। ইয়াদাতুল মারিদ, ইয়াদাতুল মারিদের শ্রেষ্ঠতম একটি কাজ হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া। আপনি জানেন ওই হাদিসে কুদসিটার কথা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে অসুস্থ অবস্থায় গিয়েছিলাম, তুমি আমার চিকিৎসা করোনি বা তুমি আমার সেবা করোনি। আবার ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। তৃষ্ণার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন? তখন আল্লাহ বলবেন, না, আমার একজন অসুস্থ বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি তার চিকিৎসা করোনি বা সেবা করোনি। অতএব ইট উইল বি এ বিগ কোয়েশ্চন অন দ্য ডে অফ জাজমেন্ট। আপনারা মেডিকেল সায়েন্সে যেহেতু আপনারা পড়ছেন, মেডিকেল কলেজে আপনারা পড়ছেন, আপনাদের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি আপনাদের অনেক দায় আছে, দায়িত্ব আছে। এটা একদিকে মাথায় রাখা দরকার। 2 নম্বর হচ্ছে, এটা একটা এবাদত। কেবল নামাজ পড়াই আবাদত না, এর চেয়ে বড় কোনো আবাদত নাই। মানুষের খেদমতুল খালক, মানুষের খেদমত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আবাদত। এবং আপনি জানেন, কেউ যদি কোনো ব্যক্তির সেবা করতে যায়, শুধু চিকিৎসা তো আরও পরের ইস্যু, আর উপরের ইস্যু, যদি কারো সেবা করতে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সকালে যদি কেউ কারো সেবা করতে যায়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কেউ যদি সন্ধ্যায় কারো সেবা করতে যায়, সকাল পর্যন্ত তার জন্য 70,000 অ্যাঞ্জেলস তার জন্য দোয়া করে, সহিহ হাদিস। তাইলে কেউ যদি কারো চিকিৎসা করে, তাহলে কত লক্ষ ফেরেশতা তার জন্য দোয়া করার কথা, আনকাউন্টেবল। ফলে কত বিগ, আপনি নামাজ পড়লে আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, এটা কিন্তু বলা হয় না হাদিসে কোথাও। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যখন আপনি সেবা করতে যান কারোর জন্য, এইরকম দোয়া ফেরেশতারা আপনার জন্য করতে থাকে। এমনকি হাদিস শেষে তখন আপনার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, ঘোষণা করা হয়, যে তুমি ভালো থেকো, তুমি যেহেতু আরেকজনের সেবা করছো, তোমাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, তুমি যেহেতু আরেকজনের চিকিৎসা করছো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনটা সুস্থ হয়ে যাক। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম ঘোষণা করতেই থাকে। সো দিস ইজ এ প্রেয়ার ফ্রম দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড এ ব্লেসিং ফ্রম দ্য ক্রিয়েটর আপনাদের জন্য। তাইলে এখন আমরা যখন সেবা করব বা সার্ভিস দেব, তখন আমরা কি
কাউকে সুস্থ করার কি অধিকার আমরা রাখি বলেন, বা ক্ষমতা রাখি না। এবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, রোগী হয়ে আমাদের নিজেদের কারণে, কারণ আমার লাইফস্টাইল ঠিক না, আমি খাবার পদ্ধতি ঠিক না, এই কারণে আমি রোগী হই, আমার নিজের কারণে। আল্লাহ এই কারণ বলছে ওয়াইদা মারিত্তু, যখন আমি রোগী হই। আর ফাহুয়া ইয়াশফিন, কিন্তু রোগ সারাইকে আল্লাহ। এই কারণে আপনারা যখন চিকিৎসা করবেন অনুগ্রহ করে, তখন আপনারা সুন্নাহ পদ্ধতিটা মেনটেন করেন। রাসূল কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন রোগীকে দেখলে বলতেন লা বাসা, কি বলতেন বলেন তো? লা বাসা তাহুর ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, মুখস্থ করবেন এটা প্লিজ। লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কিন্তু দোয়া মুখস্থ করে রাখেন। সিম্পল, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবা। মেন্টাল মোটিভেশন। এখন আপনি যাওয়ার পরে তুমি তো অর্ধেক মইরা গেছো, বাকিটা আমার কাছে আইসা লাভ কি? এ তো রোগী শেষ অর্ধেক। রোগীকে বলতে হয় পজিটিভ, এটাকে বলা তাফাউল, যে তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। এবং আল্লাহর কাছে রোগীর জন্য দোয়া করা। আপনি যদি কোনো রোগীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাহলে ফেরেশতার পিছনে দাঁড়িয়ে কি বলে জানেন? আপনার জন্য একজন ফেরেশতার পিছনে দাঁড়ায় থাকেন সদা সর্বদা, এবং এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যেহেতু ওই রোগীর জন্য দোয়া করেছে, এই রোগটা তুমি তাকে কোনোদিনই আর দিও না। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর জন্য দোয়া, আল্লাহর পক্ষ থেকে দোয়া করতে থাকে। এবং রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে আপনার দিনের কথা স্মরণ করিয়ে দেয়া, রোগীকে পজিটিভ অ্যাটিটিউড তাকে প্রদান করা, এগুলো একজন ব্যক্তির জন্য খুবই জরুরি। যেমন রাসূল ইসলাম অসুস্থ হয়ে গিয়েছেন, জিবরিল ইসলাম আল্লাহর কাছ থেকে আসছেন একটা দোয়া নিয়ে, যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। রাসূল ইসলাম বলেছেন, কেউ যদি কোনো রোগীকে লক্ষ্য করে এই দোয়া পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, কয়টা দেখেন? 3টা শব্দ মাত্র। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, 3বার যদি এটা কেউ পড়ে, মানে 7বার যদি কেউ পড়ে, তাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ দূর করে দেবেন। কারণ আপনি চিকিৎসা করার আগে যখন এই দোয়া পড়বেন, তখন দেখবেন আপনার খ্যাতি কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ। এগুলো আপনারা করবেন, রোগীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে। রোগীর জন্য দোয়া করলে আপনি নিজের জন্য মূলত দোয়া করলেন। অতএব বোনেরা এবং ভাইয়েরা, এটাকে ইবাদতের পেশা হিসেবে বানান, তাহলে দেখবেন যে গোটা জীবনটা আপনি আছেন, মানে হয়তো রোগী দেখতেছেন, কিন্তু আপনার আমল নামে লেখা হচ্ছে যে তিনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন। কেউ অসাধারণ, তাই না? দ্য মোস্ট বিউটিফুল সার্ভিস। একসাথে আল্লাহর খেদমত হয়, আল্লাহর ইবাদত হয়, মানুষের খেদমত হয়। আমি প্রশ্নগুলো একটু নেই। 1 নম্বর প্রশ্ন, সামান্য আর্থিক সংকটের জন্য সম্পূর্ণ পর্দা মেনটেন করতে পারছি না এবং ফিতনার আশঙ্কা খুব বেশি না থাকলে ছেলে হয়ে মেয়ে টিউশনি কিংবা মেয়ে হয়ে ছেলে টিউশনি করানো যাবে কি না? ফিতনার আশঙ্কা মানে কি? বার্সি স্যার আপনারা গল্প শুনেছেন কিনা? শোনেন নাই? আচ্ছা, বার্সি কিন্তু খুবই আল্লাহওয়ালা, পীর সাহেব আমাদের দেশে, মসজিদে সবচেয়ে আল্লাহওয়ালা। এখন ওই এলাকায় মানে 3 ভাই বসবাস করতো। 3 ভাইয়ের একটা মাত্র বোন, খুবই সুন্দরী। 3 ভাই সিদ্ধান্ত নিয়েছে হজ করবে, কারণ অনেক টাকা পয়সার মালিক। কিন্তু বোনেরা রেখে যাবে কোত্থেকে? কীভাবে? বোনেরা নিয়ে যেতে পারবে না, ছোটো মানে ইয়াং বোন, কিন্তু তাকে নিয়ে যেতে পারছে না। বোনকে রেখে যাবে, এখন বোনের কার কাছে রেখে যাবে? চিন্তা করছে কারো কাছে রেখে যাওয়াই তো নিরাপদ না, রেখে যাওয়ার উপায় কি? কেউ একজন এসে পরামর্শ দিল যে ওই যে একজন পীর সাহেব আছে, তার নাম হচ্ছে কি বার্সি স্যার, তার কাছে রেখা যাবে। তিনি মসজিদেই থাকেন, নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন এবং তাসবিহ তাহলিল করেন। বনি ইসরাইলের লোক প্রচুর পরিমাণে ইবাদত করেন, তার কাছে রেখে যাবে। যখন গিয়ে 3 ভাইকে বার্সিসাকে বললো, বলছে নো নেভার, বলো কি, তোমার ইয়াং বোন আমি তার করবো, দেখে শুনে রাখবো, মানে চলে গেলেন ভাইয়েরা, খুবই মন খারাপ হয়ে। শয়তান বার্সিসার কাছে এসে বলো, মিয়া তুমি আল্লাহর এত ইবাদত করো, এই ভাই 3টা ভাই এরা বিপদে পড়ছে, এই ভাইদেরকে তুমি একটু সাহায্য করতে পারলা না, তোমার এই ইবাদত দিয়ে হইব কি? বার্সিসার মনে আসলো, আসলে তা তো ঠিক, এটা একটু সার্ভিস দেওয়া দরকার। এবার পরের দিন ওই ভাইদেরকে ডাকছে, বলে আচ্ছা ঠিক আছে, কী করতে হবে বলো? বলে কিচ্ছু করতে হবে না, আপনি একটু আমার বোনকে দেখে রাখবেন, কারণ ইয়াং লেডি। বলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, আমি মসজিদে থাকবো, কেবল একটু উকি দিয়ে দেখবো দরজা ঠিক আছে কিনা, কেউ ঢুকলো কিনা। বলে আচ্ছা এতেরও করলি চল। এখন প্রথম কয়েকদিন উকি দিয়ে দেখে দরজা ঠিক আছে কিনা, কেউ আসে না। 4-5 দিন পরে শয়তান এসে তারে বললো, মিয়া দরজা উকি দাও কেবল, এটাও তো হতে পারে মেয়েটা খাইতেছে কি খাচ্ছেন, একটু খবর তো তোমার নেওয়া উচিত, একটু যাও একটু খবর নাও। এবার চিন্তা, আরে আসলে তো
তুমি কেমন পাষাণ মানুষ, একটু খবর না একটু, আচ্ছা বাইরে থেকে তুমি জিজ্ঞেস করো হ্যালো ঠিক আছে কিনা সব কিছু, আচ্ছা ঠিক আছে। পরের দিন গিয়ে বললো তোমার সব ঠিক আছে, আমি বাইরে থেকেই, আমি ওই যে মসজিদের এরকম আমি এই এলাকার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, তোমার সব ঠিক আছে? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার আরও 4-5 দিন গেছে, শয়তান এসে বললো যে তুমি মিয়া সব ঠিক আছে এই বলছে, একটা ইয়াং মেয়ে, আচ্ছা তারে বাজার করে দেয় কে? আচ্ছা উনি খান কি, রান্না বান্না কে করছে, কি করছে, একটু যাও একটু দেখো। বলে আচ্ছা ঠিক আছে ভালো। এবার দরজা টোকা দিয়েছে, আচ্ছা তুমি বাজার টাজার কে করে দেয়? বলতে একটু প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসি। বাজার করে এবার দরজার সামনে দিয়ে এসে, এবার কয়েকদিন পরে শয়তান আবার বলছে মিয়া তুমি বাজার করে দিয়ে আসো, রান্না বান্না কি করে, আসলে সেখানে কি গ্যাস আছে, চুলায় সব জ্বলে কিনা, কি রান্না করে একটা মেয়ে, আদৌ সুস্থ নাকি অসুস্থ, একটু জিজ্ঞেস করো, তুমি বাইরে থেকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে থেকে জিজ্ঞেস, তুমি সব ঠিক আছে তো, কোনো সমস্যা তো নাই। এরপরে শয়তান গিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি তো এটা করছো, একটু একবার, তুমি তো খারাপ মানুষ, তুমি তো ভালো মানুষ, তার একটু দেখো, হতেও পারে বলছে ভালো, কিন্তু আসলে তো হতে পারে জ্বরে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, একটু দেখো চেহারাটা কেমন হয়ে গেছে, একটু দেখো। আচ্ছা ঠিক আছে। পরের দিন যে দরজা, আচ্ছা দরজাটা খোলো, দেখো তোমার ভিতরে কি অবস্থা আছে। দরজা খুলে দেখে না ঠিকই আছে, মেয়েটার দিকে তাকায় না, নিচের দিকে তাকে কথা বলেছে। পরের দিন বলো মেয়ে তুমি নিচের দিকে তাকাইছো, তার দিকে চেহারাটা তাকাইলে তুমি তো ভালো মানুষ, তোমার তো গুণ হইব না, একবার তাকাও, ওই সমস্যা কি। এরপরে তো একবার তাকাইছে, তাকানোর পরে যা ঘটাতে করছি, কয়েকদিন পরে ভাইয়েরা ফিরে এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে। এবং তারপরে ওই যে বার্সিসা আল্লাহওয়ালা পীর সাহেব এলাকার, তারপরে তার ফাঁসি কাজটি ঝুলে মারছে। বুঝতে পেরেছেন কোন দিক দিয়ে যে শয়তান ঢুকে যায়? আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক দিতে পারেন না? আল্লাহকে বিশ্বাস করে আপনি আল্লাহর পথে থাকেন। আপনি মনে করছেন যে এখানে আপনার ফিতনার আশঙ্কা নাই, ফিতনার আশঙ্কা কোথায় আছে কে জানে। বাংলা সিনেমায় দেখেন না, একজনের গায়ে আরেকজন ধাক্কা লাগছে, বই পড়ে গেছে, কেবল বই তুলে দিয়েছে, এরপরে একজন আরেকজনের চোখে দেখিয়ে তাকাইছে, বাকিটা তো ইতিহাস। এরপর এটা রেস্ট ইজ হিস্টোরি নাকি স্টোরি, এটি করা যাবে না। ছেলে মেয়ে ছোট বাচ্চা যদি হয় তাহলে সেটা করতে পারেন, কিন্তু আধুনিক তো আমি জানেন আমার 3টা মেয়ে এবং আমার একটা ছেলে। তো যখন ওই যে মাগুরাতে মেয়েটার ছোটো মেয়েটার ঘটনা আমি ক্লোজড মাই ডোরস অ্যান্ড আই ক্রাইড ফর সাম টাইম। আমি দরজা বন্ধ করে কিছুক্ষণ কেঁদেছি। আমি মনে করছি আমি যদি মারা যেতাম আমার বাচ্চাগুলোকে দেখবে কে? আমার বাবা নাই, আমার কোনো ভাইও নাই, আমার কোনো কাজিনও নাই, কারণ আমার বাবাও একা, আমার দাদাও একা, আমিও একা, আমারও ছেলে একটা, 4 জেনারেশন পর্যন্ত একটাই মাত্র ছেলে। এবং আমার আশপাশে কোনো ছেলে নেই, সব মেয়ে। আমার 4 বোন, আমার নিজের 3 মেয়ে, আমার মা এবং আমার ওয়াইফ। এখন এতগুলো মহিলারে দেখে রাখবে কে? আমি টেনশনে বাঁচি না, আমার ছেলেটাও ছোট। দিস ইজ দ্য ওয়ার্ল্ড। খুবই সাবধান ভাইয়েরা, খুবই সাবধান। মেয়েদের জন্য পৃথিবীটা, বোনদের জন্য পৃথিবীটা একটা নরকের মতো হয়ে গেছে, এবং আপনাদেরকে ভাইদেরকে দায়িত্ব হলো এই পৃথিবীকে রক্ষা করা, এটা আপনাদের কাজ। বর্তমান প্রেক্ষাপটে ফ্রি মিক্সিং চরম মহামারী আকারে দেখা দিয়েছে। এই ব্যাপারে ইসলাম কি বলে এবং বেঁচে থাকতে কি করণীয়? আসলে তো ফ্রি মিক্সিংয়ের কথা আমরা বলেছি। ফ্রি মিক্সিং তো এখন একটা ফ্যাশন হয়ে গেছে, অনেকের প্যাশন হয়ে গেছে, মানে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে, নাইলে আমি জাতে উঠি না, আমার একটা বয়ফ্রেন্ড নাই আর একটা গার্লফ্রেন্ড নাই, কেমন হইল? আবার কারো কারো তো খেলার মাঠের মতো বিশাল হৃদয়, 1টা 2টাতে চলে না, 8-10টা লাগে, তাই না? এরকম বিশাল মাঠ নিয়ে উনি খেলেন, বিশাল হৃদয়ের অধিকারী। তো এইরকম অবস্থায় এটা আসলে ডেঞ্জার। আপনি জানেন, আপনার যে বয়স, যে সময় আছেন, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন এবং বলছেন, তিনি তারা বলছেন আমার ভাইয়েরা, ভাইদের জন্য তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? বলে না, তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাথী। আপনার ভাইকে তাইলে? বলে আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে না, দেখবে না, না দেখে আমার প্রতি ঈমান আনবে, এরা হচ্ছে আমার ভাই। এবং এরা এমন একটা সময় ঈমান আনবে যখন জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যতটা কষ্টকর, ঈমান রাখা ততটা কষ্টকর হবে। ওই সময় যারা দ্বীনি কাজ করবে ওরা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের 50 জন না, তাদের 50 জন। বলে না, তোমাদের 50 জনের সওয়াব তারা পাবে। তোমরা তো এখন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েটেড হও, খারাপ কাজ করলে তোমরা সমাজে থাকতে পারবে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন ভালো কাজ করলে সমাজে থাকা যায় না, খারাপ কাজ করলেই কেবলমাত্র সমাজে থাকা যায়। কমপক্ষে জুলাইয়ের আগে তো এরকমই ছিল নাকি? হ্যাঁ,
নতুন বিপ্লবের আগে তো এরকমই ছিল, ভালো কাজ করলে তো আপনি আয়না করে থাকতে হইব। কেন আপনি ফজরের নামাজ পড়লেন, এটা হচ্ছে আপনার দোষ। কেন আপনি জামাতে নামাজ দিতে করেন, এটা হলো আপনার দোষ। কেন দাড়ি লম্বা, এই ছেলে এ তো ইউনিভার্সিটিতে পড়ে বা মেডিকেল কলেজে পড়ে, তার দাড়ি থাকবে কেন? সে জুব্বা পড়বে কেন? সে নামাজে আসবে কেন? সে তো এখন মদ খেয়ে একটু মাতাল হয়ে থাকবে। এরকমই তো সমাজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে একটা সুন্দর সমাজ দিয়েছেন। আপনাদের এখানে তো এটা প্রথম এরকম ইসলামিক আয়োজন, তাই না? অথবা এই কারণে যাদের কারণে আল্লাহ তাআলা এরকম একটা সমাজ আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি পরম কৃতজ্ঞতা। আমি তার জন্য দোয়া করি মন ভরে, আল্লাহ তাআলা যেন এদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, এবং যারা বেঁচে আছেন অসুস্থতা, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নিজের চরিত্র এবং আকীদা বজায় রাখার জন্য ইসলামিক ছাত্র সংগঠন করা যাবে কিনা? যে ছাত্র সংগঠন করলে আপনার চরিত্র এবং আমল ঠিক থাকবে, আকীদা পরিবর্তন হবে না, সব কিছু এরকম একটা সংগঠনের সাথে জুড়ে থাকা যায়, সমস্যা নেই। কিন্তু এমন যেন না হয় যে ওই সংগঠনের মধ্যে ঢুকে আপনি অন্ধ হয়ে গেছেন, এবার হক কোনটা, মিথ্যা কোনটা, সত্য কোনটা, বাতিল কোনটা, হক মানে আপনার কোনটা, এটা আপনি বুঝেন না, এমন যেন না হয়। কারণ একান্তভাবে অ্যাবসলিউট আনুগত্য কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আর বাকিদের সকল আনুগত্য কি কন্ডিশনাল, সাবজেক্ট, এটা শর্তাধীন। কিন্তু একটি সাংগঠনিক বলয়ে থাকা উত্তম, এই জন্য উত্তম, তাইলে আপনার একটা পিয়ার প্রেশার থাকবে, খারাপ দিকে আপনি যাবেন না, ভালো দিকে আপনি তখন আসবেন। এটি আপনার জন্য খুবই জরুরি, এটি করুন। কোনো ব্যক্তি বিশ্বাস করে নামাজ আদায় করা ফরজ, কিন্তু নিজে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই ব্যক্তি কাফের কিনা? কুফরি দুই প্রকার। একটা কুফরি হলো অস্বীকারের কুফরি, যেমন নামাজ বলতে কোনো ইবাদতকে সে স্বীকারই করে না, সে কাফের, অ্যাবসলিউট কাফের, এই ব্যক্তি আর মোমেন না। কিন্তু কিছু লোক যারা নামাজকে ফরজ স্বীকার করে কিন্তু নামাজ আদায় করে না, এ কুফরি করলো, কিন্তু এই কুফরিটা তাকে ওই রকম কাফের বানানো যে কাফের কি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এরকম কাফের বানানো না। কোনো এক সময় সে হয়তো ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে তখন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ছোট শিরকের পরিণতি কি? প্রতিনিয়ত ছোট শিরক করলে ব্যক্তির ঈমান থাকবে কিনা? ছোট শিরকের পরিণতি হলো কবিরা গুনাহ চেয়ে বড়। কবিরা গুনাহ তো গুনাহই, কিন্তু ছোট শিরক কি কবিরা গুনার চেয়েও বড়। ছোট শিরক যারা করবে, ছোট শিরক হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। কিয়ামতের দিন ইবাদতগুলো আল্লাহ ছাড়া ছুঁড়ে ফেলে দেবেন। অতএব ছোট শিরক ইবাদতগুলোকে ধ্বংস করে দেয়। মানুষকে দেখানোর জন্য ইবাদত, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, রোজা অবশ্য মানুষকে দেখানোর জন্য রাখা যায় না, কারণ আপনি তো জানেন না যে কে রোজা রাখছে কে রাখে না। তো ফলে ছোট শিরকটা এটা হলো ভয়াবহ একটি, মানে এটা কবিরা গুনাহ চেয়ে, শিরক তো এই জন্য কবিরা গুনাহ চেয়েও বড় এটি। আর ছোট শিরক যদি কেউ অব্যাহতভাবে করে তাইলে সে ব্যক্তির ঈমান থাকবে, কারণ ঈমান থেকে সে বের হয়ে যাচ্ছে না বটে, কিন্তু এই ব্যক্তি শিরক করার কারণে তার আমল তো কবুল হচ্ছে না, এবং আলটিমেটলি কী হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আকীদা অর্থ কি? আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি কেন? আকীদা এটা আসলে ঈমানের কি একটা প্যারালাল একটা টার্ম বা সিনোনিমাস একটা টার্ম ঈমানের। সালফে সালেহীন তার আকীদা মানে এটাকে বলতেন, আকীদা মানে হচ্ছে গেঁথে রাখা। অতএব আপনার বিশ্বাসটাকে গেঁথে রাখা যেন ওটা চলে না যায়, এটাকে এই কারণে আকীদা বলে। এটা কোরআন হাদিসে নাই, কিন্তু সালফে সালেহীন এটাকে ব্যবহার করতেন, এটা ঈমানের মানে সমার্থক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আকীদা বিশুদ্ধ না থাকলে আপনার কোনো ইবাদত করে লাভ নাই। আপনি চিন্তা করলেন কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে বাঁচাতে পারবেন, তাহলে ইবাদত করে লাভ নাই। আপনি এমনি ওই মূর্তি পূজকরা এবং কবরে শুয়ে আছে যারা মানে কবর পূজারী, এটা একই রকম, এই দুটো কি প্যারালাল। অতএব আপনি ওরা সামনে কিছু একটাকে রাইখা পূজা করে আর আমরা মৃত একজনের পূজা করি, তার চেয়েও খারাপ অবস্থা। আর আমাদের দেশের প্রবলেম হলো যে হিন্দুরা নিয়ে গেছে মারে আর আমরা নিছি বাবারে। আমাদের দেশে সব কি খাজা বাবা, গাজা বাবা, ওই বাবা সেই বাবা, আর হিন্দুরা হচ্ছে কি সরস্বতী, দুর্গা, কালী সব মা, আর আমরা নিছি বাবা, ঘুরে ফিরে একই কাহিনী। আকীদা বিশুদ্ধ না হলে কোনো ইবাদত করে লাভ নাই। আকীদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার দাওয়াত দিয়েছেন, সকল নবী রাসূল আকীদার দাওয়াত দিয়েছেন। আকীদা বিশুদ্ধ করতে হবে। কোনো সংগঠন করা ছাড়া মুসলিম উম্মার জন্য ভালো কিছু করা যাবে না? অবশ্যই যাবে। আপনি যদি একাই দ্বীনের উপর সহিহ কোরআন এবং সুন্নাহর উপর থাকেন তাহলে আপনি নিজেই কি একটা সংগঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম নিজে একাই একটা উম্মত ছিলেন। উম্মত মানে জাতি, তিনি একাই একটা উম্মাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেমন মুআয ইবনে জাবালকে বলেছেন, মুআয নিজে একটা উম্মাহ, মুআয নিজেই একটা উম্মাহ। সে কারণে আপনি যদি এর উপরে থাকেন, আপনি যদি হকের উপরে থাকেন এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনি চলছেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন দ্য সুন্নাহ এবং ইউ লিড ইউর লাইফ অ্যাজ পার দ্য কোরআন দ্য সুন্নাহ, তাহলে এটা হতে পারে। রোজা রেখেও যারা নামাজ পড়ে না তাদের রোজা কবুল হবে কিনা? ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। রোজা একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত, নামাজ একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। রোজা নামাজ যদি ছাড়ে কবিরা গুনাহ হবে, আর রোজা যদি ছাড়ে আর অস্বীকার করে যদি ছাড়ে কাফের হয়ে যাবে, আর রোজা ছাড়লে সে কবিরা গুনাহ হবে। দুটো আলাদা ইবাদত। নামাজ এবং রোজাকে আলাদা মানে একসাথে মেলানোর কোনো দরকার নাই। তবে যারা নামাজ পড়ে না, যেহেতু হাদিসে এসে তারা কুফরি করলো,
বা তারা কাফের হয়ে গেল, সে কারণে সাবধান। নামাজ না পড়লে এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ কোরআনে যেটা উল্লেখ করা হয়েছে, 1 নম্বর কারণ হলো লোকেরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে নামাজ পড়ে না। এবং কিয়ামতের দিন প্রথম জিজ্ঞেস করা হবে নামাজ নিয়ে, যে নামাজ পড়ে নাই তার তো পরে প্রশ্নই করা হবে না। তাহলে আপনি নামাজ নিয়ে পরবর্তীতে, এটা হলো এন্ট্রান্স। যেমন মেডিকেল কলেজে আপনি ভর্তি হওয়ার জন্য কি আপনাকে আগে কোয়ালিফাই করতে হবে, একটা 5 মার্ক পেতে হবে। তো 5 মার্ক নাই, তিনি মেডিকেল কলেজে কেমনি ভর্তি হবেন? অতএব জান্নাতে পাওয়ার জন্য 5 মার্ক আসে নামাজ থেকে। নামাজ না পড়লে তিনি তো যেতে পারছেন না। সময়ের অপচয় করা থেকে নিজেকে কীভাবে বাঁচাবো? সময়ের অপচয় থেকে বাঁচানোর জন্যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সময়ের অপচয় থেকে আপনাকে বাঁচায়। 2 নম্বর হচ্ছে সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর ইবাদতগুলো সময় মতো একেবারে ফার্স্ট টাইমে প্রথমে আল্লাহর ইবাদত করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কীভাবে বারাকা দান করেন, আল্লাহ তাআলা কীভাবে। এবং 3 নম্বর আজকে আমরা আলোচনা বলেছিলাম, ফজর উপরে ঘুমাবেন না। এবং 4 নম্বর হচ্ছে এশার পরে অপ্রয়োজনীয় কথা বলবেন না। পড়াশোনা থাকলে তা করবেন, অথবা দ্রুত ঘুমিয়ে পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। চট্টগ্রামে অধিকাংশ মাঝের বিশ্বাসী, তারা বলে তারা মাঝের সেজদা দেয় না, বরং আল্লাহ ব্যতীত আর কারো কাছে কিছু চায় না, তারা শুধু উসিলা হিসেবে উনাকে ব্যবহার করে। এখন মাঝের বিশ্বাস করে এবং ওনাকে উসিলা হিসেবে ব্যবহার করা কতটুকু জায়েজ? যখন কাফেরদেরকে বললো কোরআনে আছে তোমরা কেন এগুলোর ইবাদত করছো, তখন তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত করিনি মূর্তিগুলোর, আমরা কেবল মূর্তিগুলোকে আমাদের জন্য আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করছি, সুপারিশকারী। অতএব এই মাজার পূজা আর তখনকার মূর্তি পূজা একই জিনিস, কোনো পার্থক্য নাই। কবর সেজদা কেবলমাত্র ইসলামে রাসূল ইসলামের শরিয়াতে সেজদা কেবল কাকে দেয়া যায়? আল্লাহকে। এটা 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 আপনি অন্য ইউসুফ আলাইহিস সালামের শরিয়া না, যে ইউসুফ আলাইহিস সালামের বাবা বা ইউসুফ আলাইহিস সালামকে অন্যরা সেজদা দিয়েছে, এটা না। এটা ইউসুফ আলাইহিস সালামের শরিয়া না, এটা ইসলামী শরিয়া, এটা কোরআন, এটা রাসূল ইসলামের শরিয়া। অথবা এখানে সেজদা দেওয়া মানে হচ্ছে তিনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, কাফের না মুশরিক হয়ে যাবেন। কোনো একটা খারাপ কাজ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া যদি আবার সেই কাজে করে ফেলি, আল্লাহ কি আমাকে আর মাফ করবেন? অবশ্যই করবেন, যেটা আমরা এর আগে বললাম। আপনি মাফ চাইতে থাকেন। কোনো একটা সময় আল্লাহ এমন একটা কোয়ালিটি দেবেন যে আপনি আর এই গুনাহ করবেন না। আচ্ছা, মানুষ যে জাদু টোনা কুফরি করে সেগুলো কাটানোর জন্যও আমাদেরকে জিনের সাহায্য নিতে হয়, সেটাও তো এক ধরনের কুফরি। এক্ষেত্রে যে মানুষটা জাদু টোনার শিকার হয়েছে সে এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারে? রোকাইয়া করতে গেলে দেখা যায় মানুষটা অনেক অসুস্থ হয়ে যায়, শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এক্ষেত্রে কীভাবে জাদু টোনার প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব? দেখুন, জাদু টোনা থেকে মুক্তি পাওয়ার জন্যে জিনের কাছে যাওয়া এটা হারাম, এবং যারা জিনের আসর বসায় এদের কাছে যাওয়া, এদের কাছ থেকে চিকিৎসা নেওয়া নিষিদ্ধ, এটা করা যাবে না। তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসা আল্লাহ রাসূল যে চিকিৎসা করেছেন তিনি কি করেছেন? তার উপর কি নাজিল হয়েছে? তাকেও তো জাদু করেছে। এক ইহুদি তাকে জাদু করেছে না? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয়েছে। আপনারা যেটা করবেন, বোনদেরকে বেশি বলছি, বোনেরা বেশি জাদু টোনা শিকার হয়। আপনি যেটা করবেন তা হলো সূরা বাকারা নিজেরা পুরো সূরা পড়বেন, অথবা মোবাইলে সূরা বাকারা বাজিয়ে রাখবেন, আপনার রুমে সূরা বাকারা বাজিয়ে রাখবেন পুরো সূরা। এবং এটা 1-2 দিন 3 দিন পর এটা করবেন, দেখবেন জিন ইনশাআল্লাহ বা দুষ্ট জিন অবশ্যই শয়তান আপনার বাসা থেকে দূর হয়ে যাবে, আপনার কাছ থেকে শয়তান দূর হয়ে যাবে। সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, সূরা আল কাফিরুন 3 বার পড়ে শরীর ঝাড়ফুঁক করবেন, সূরা ফাতিহা 7 বার পড়ে ঝাড়ফুঁক করবেন, ব্যাস আর কিছু লাগবে না। আর যদি ঝাড়ফুঁক নেওয়া লাগে তাহলে মাজার পূজারি, কবর পূজারি, আকীদা নষ্ট এরকম লোক দিয়ে ঝাড়ফুঁক করলে শয়তান বলবে আমি আরেকটা শয়তান পাইছি, ওরে গিয়ে ধর। এবার জিন আগে ছিল একটা, এখন আইব 2টা। বলে যে এর তো যে দিয়ে আরে তারে ঝাড়ফুঁক করছে তো আরেক আরেক জিন, আরেক কবর পূজারি তো আরেক ধরনের কি শয়তান। অতএব আপনি তখন এটা থেকে বাঁচতে পারবেন না, আপনি বিশুদ্ধ আকীদার লোক দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। রমজানের শুভেচ্ছা হিসেবে রমাদান কারিম বলা যাবে কিনা? না, বলা যাবে না, এটা বলা হয় না। এটা সালফে সালিন বলতেন না রমাদান কারিম, এটা কোথাও এরকম বলা নাই। আচ্ছা, তবে গ্রিটিংস করা একজন আরেকজনকে আপনি হয়তো বলা যে রমাদান এসে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, এরকম বলা জায়েজ আছে, কারণ যেহেতু একটা দুর্বল হাদিস এরকম বর্ণনা আছে। আর উত্তম কাজে স্বাগত জানানো এটা যাবে, কিন্তু এই জাতীয় রমাদান কারিমে জাতীয় শব্দ যদি সালফে সালিন তারা ব্যবহার করেন নাই, না করাটাই উত্তম। সুন্নত ওয়াজিব নামাজে কি সাউসেজদা যাবে? সুবহানাল্লাহ। একজন আমাদের প্রশ্ন করছিল সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা। উনি মনে করছে শুধু ফরজের জন্য ওযু করা লাগে। তো সাউসেজদা তো সব নামাজে সাউসেজদা আছে, নামাজে ভুল করলেই সাউসেজদা দেওয়া লাগবে, এটা সুন্নত আর ফরজ নাই। আমি কোথাও কোনো জিনিস রাখলে আমার মনে থাকে না আমি কোথায় রেখেছি, কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজলেও সেটা পাই না। একটা নির্দিষ্ট সময় পর মনে হয় কেউ সেটা আমার চোখের সামনে রেখে গেছে। এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? হ্যাঁ, এটা জিন রিলেটেড, এটা জিন রিলেটেড। জিন এই ডিস্টার্ব করে, জিনের কাজ হচ্ছে ডিস্টারবেন্স করা। জানেন আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা দিয়ে আমাদেরকে চারিদিক থেকে প্রটেক্ট করে রাখেন, নাহলে জিন আমাদেরকে গর্তের মধ্যে ফেলে দিত, নাহলে জিন আমাদেরকে কি করতো? গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিত।
কিন্তু ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এত পরিমাণ ফেরেশতা আমাদেরকে চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে রাখে, আমরা তবে দেখি না, কিন্তু ফেরেশতার প্রোটেকশন দিয়ে রাখে, না এই কাজগুলো ওরা করতে হয়। চারপাশে কি পরিমাণ জিন আছে আপনি জানেন, কিন্তু ফেরেশতাও তার চেয়ে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। এই কারণে এটা জিনরাই কাজ করে। তাহলে করতে হবে কি, বোন ভাই ঘরে বিসমিল্লাহ বলে ঢুকবেন, কাজগুলো বিসমিল্লাহ বলে করবেন। বিসমিল্লাহর বরকত আপনারা জানেন, অতএব সময় যেটুকু আমি সেই বরকতের আলোচনা করছি না, আপনি বিসমিল্লাহ বলে কাজগুলো করেন, বিসমিল্লাহ বলে রাখেন। তাহলে দেখবেন ওই যে এক ভাই তার ওয়াইফের মানে পরীক্ষা করার জন্য বিসমিল্লাহ বলে রাখতো সব কিছু, এবার উনি ওইটা নিয়ে কী করছে, নদীতে ফেলে দিয়েছে ওই যে টাকার মানে থলে। এরপরে বোন আবার বিসমিল্লাহ বলে ওইখানে হাত দেওয়ার পর ওই থলে খুঁজে পেয়েছে। তো ভাই বলে এটা কীভাবে পেলো, কারণ ওই যে মাছ খেয়ে ফেলেছিল, ওই মাছ আবার উনি নিজেই কিনে নিয়ে এসছেন। অর্থাৎ আপনি বিসমিল্লাহ বলে কাজ করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ছাত্র জীবনে বিয়ে করলে ভালো হবে? অবশ্যই ভালো হবে। ছাত্র জীবনে যারা বিয়ে করে তারাই সেরা হয়, কারণ তাদের অপকর্মে, খারাপ কাজে, হারাম কাজে তাদের সময় নষ্ট হয় না, বরং যে কাজে সময় নষ্ট এটা ইবাদত। ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা যে ইবাদত, এটা জানেন কিনা? এটা একটা রিজিক। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা, এটা রিজিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রুজিকতু হুব্বাহা, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসাকে আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। অতএব গুনাহ কেন করবেন, ইবাদত করেন। দুইজন গল্প করতেছেন, এটাই ইবাদত। আপনি কারোর জন্য কি এখন বউয়ের, আপনার ওয়াইফের কাছে আপনি টেক্সট মেসেজ লিখবেন, এটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। আর অন্য কারো কাছে টেক্সট মেসেজ লিখবেন, এটা তখন হারাম হিসেবে পরিগণিত হবে। বুঝতে পেরেছেন? এটা করবেন ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, জেনারেল লাইনে পড়ি, মাযহাব কি, কোনটা কি করবো এটা আপনি জানি না। আচ্ছা, বুঝতে পেরেছি। মাযহাব মানা আপনার জন্য ফরজ না, ফরজ হলো কোরআন এবং হাদিস মানা। কিন্তু সবাই কি কোরআন হাদিস বুঝি? তা তো বুঝে না। সেই কারণে আপনি কোনো একজন বড়, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি, নলেজেবল, ট্রাস্টেড, ওয়েল আপনার গ্রাউন্ডেড ইন ইসলামিক নলেজ অ্যান্ড কোরআন হাদিসের নলেজ, এরকম কাউকে আপনি ফলো করতে পারেন, যদি আপনি মনে করেন যে উনি ভুল কথা বলবেন এবং নিজের মন গড়া কথা বলবে না। একটি মানুষের জান্নাত জাহান্নাম নির্দিষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে কথা বলা হয়েছে, ঠিক আছে জান্নাত জাহান্নাম নির্দিষ্ট, ওকে ভালো। এখন আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আপনি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তার মানে নির্দিষ্ট হলো এটা আমি জানি না, আল্লাহ জানে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো জান্নাতের কাজ করা। আচ্ছা, একটা লোক যেমন মেডিকেল সায়েন্সে এখানে ভর্তি হলো না, আপনি বলেন উনি বিশাল বড় ডাক্তার হবে, কথাটা কি ঠিক? ভুল, কারণ সে তো ভর্তি হয়নি। অতএব তাকে প্রসেসে ঢুকতে হয়। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জান্নাতে যাবে ও জান্নাতের কাজই করবে, যে জাহান্নামে যাবে ও জাহান্নামের কাজই করবে। অতএব আপনার কাজই বলে দেবে আপনি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন। এখানে আপনি আল্লাহ নির্ধারণ করে রাখছেন বলে আপনি জাহান্নামে বা জান্নাতে যাচ্ছেন এরকম না, আপনি আপনার কাজের মাধ্যমে যাচ্ছেন। যেমন আপনার কাজের মাধ্যমে আপনি বলবেন যে আমি সারাদিন ক্লাস করবো না, ঘুমিয়ে থাকবো, কিন্তু আমি ক্লাসে ফার্স্ট হবো, এটা তো হয় না। ইউ উইল হ্যাভ টু আর্ন ইট। আপনাকে এটা অবশ্যই আর্ন করা লাগবে। আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাচ্ছি, এখন কিভাবে অ্যাপ্রোচ করলে বিয়েটি হালালভাবে হবে? ভালো খারাপ না, তার তো আলহামদুলিল্লাহ সে বলছে, আমাদের তো অনেকে বলার মতো সাহসও নাই। আচ্ছা, আপনি মেয়ের বাবাকে গিয়ে অ্যাপ্রোচ করেন, অথবা আপনি স্যারদের মাধ্যমে মেয়ের বাবাকে অ্যাপ্রোচ করেন ইনশাআল্লাহ। ওকে, স্যারদের মাধ্যমে এটা করেন ইনশাআল্লাহ। আমি একজন ফিমেল স্টুডেন্ট, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার দিন থেকে সরে যাচ্ছি, আগের মতো এবারতে মন বসে না। আমি বোন দুটো নাসিহা করি। এক নম্বর নসিহত হচ্ছে বেশি বেশি কোরআন পড়েন, বেশি বেশি কোরআন শোনেন, আপনি ইবাদতের মজা পাবেন। 2 নম্বর হচ্ছে নির্জনে কিছু ইবাদত করেন, সবাইকে দেখে না, ঘরের দরজা বন্ধ করে, যেটা আমি বলেছিলাম, ঘরের দরজা বন্ধ করে কিছু ইবাদত করেন। ইসলাম থেকে সরে আসলে তাকে কতল করতে বলা হয়েছে, এ কথা কি? না, ইসলাম থেকে সরে আসলে কতল করতে বলা হয় নাই। বলেছে যে মান বাদ্দালা দীনাহু, মানে যেটা ব্লাসফেম, আল্লাহ রাসূলের বিরুদ্ধে গালিগালাজমূলক শব্দ উচ্চারণ করেছে এবং সমাজে ফিতনা ছড়াচ্ছে, মারামারি দাঙ্গা লাগিয়ে দিতে চাচ্ছে, এই সকল ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই হত্যা কে করবে? আমি আপনি না, এটা রাষ্ট্রীয় প্রসিডিউর আছে। তার বিরুদ্ধে যে আপনার বিচারিক যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা আছে। রোজা অবস্থায় যদি কারো পিরিয়ড হয় তাহলে তার রোজা ভেঙে যায়, হ্যাঁ, সেদিন তিনি রোজাটা রাখবেন সারাদিন, কিন্তু তিনি কি এই রোজাটা পরে আবার কাজা করে নেবেন ইনশাআল্লাহ। তারা কেউ যদি চান তাহলে তারা পিল গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি নিজের চরিত্রকে উত্তম করা, তবে ছোটোখাটো পাপ কাজ ছাড়তে পারছে না, যেমন গীবত করা। এই জন্য আমি 1 নম্বর কথা বলবো, প্রিয় বোনেরা, ভাইয়েরা, আপনার ভালো সঙ্গী রাখুন, ভালোদের সাথে উঠা বসা করুন, তাইলে দেখবেন এই কাজগুলো কমে যাবে। যেখানে গীবত চর্চা হচ্ছে ওইখান থেকে আপনারা বের হয়ে যান, তাইলে এগুলো থেকে আপনারা ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।
কেউ ইসলাম থেকে সরে আসলে তাকে কত, এটা আমরা বলেছি, কোনো কাজে স্থিরতা থাকে না, মন বসে না, বেশ নামাজ এবং আগে কিছুটা হলেও মন দিয়ে করতাম, কমপক্ষে নামাজটা ঠিক মতো পড়তাম। এগুলো আপনার বান্ধবী চেঞ্জ করেন, বান্ধবীদেরকে চেঞ্জ করেন, বন্ধুদেরকে চেঞ্জ করেন। মানে রাসূল ইসলাম বলেছেন মানুষকে ধ্বংস করে দেয় কিছু কাজ, তার মধ্যে ম্যাজিক একটা, ব্ল্যাক ম্যাজিক এটা একটা। তো এটা থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। আমল নামাকে ভারী এবং নিজকে মোমেন মনে করে বাকি যারা আপনার মতো ইবাদত করছে না বা আপনার নির্দিষ্ট মনের ভিন্নতা প্রকাশ করে তাদেরকে কাফের অপরাধের চোখে দেখা কতটুকু যুক্তিযুক্ত, এটা খুবই খারাপ, এটা একটা ভয়াবহ অপরাধ। এবং এটা হচ্ছে আসলে শয়তানের কাজ। শয়তান নিজেরা ভালো মনে করেছে, অন্যদিকে খারাপ মনে করেছে। আমরা যেন এই কাজগুলো না করি। আচ্ছা, সুদ যে নেই, যে দেয় এবং লিখে, তারা সবাই তো এটার অধিকারী বলেছেন আপনি, মানে তারা জাহান্নামী, অপরাধী। এই ক্ষেত্রে আমরা যারা ব্যাংকে যারা এই কাজ করে তারাও কিন্তু একই অপরাধী। কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে যদি আপনি এই কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, উপরে আছেন। আল্লাহ সুবহানাহু কোরআনে তো আল্লাহ বলেছেন যে তিনি সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে উঠেছেন, অতএব তিনি উপরে আছেন। আমরাও দোয়া করি কোথায়? উপরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে? কোথায় গিয়েছেন? মেরাজ মানে কি মাটির নিচে গেছেন নাকি? মাটির উপরে গিয়েছেন তিনি। এবং আমরা যখন বলি আল্লাহ, তখন কিন্তু আমরা উপরের দিকে তাকে, আমাদের রূহ কোথায় যায় মৃত্যুর পরে? উপরের দিকে, সবই তো উপরে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন। আচ্ছা, লাস্ট দুইটা আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আমরা আপনি আয়োজন করেন। উপরে উঠতে উঠতে আমি বলে রাখি, ছোটবেলা থেকে লেখাপড়ায় মনোযোগী থাকার কারণে এবং আল্লাহর ভয়ে নিজকে মেয়ে থেকে দূরে রাখার চেষ্টা করছি। মেডিকেল চান্স হওয়ার পর থেকেই অনেক বেশি মেয়েদের কাছ থেকে প্রেমের প্রস্তাব আসছে। আচ্ছা, এই যুগের ইউসুফ। আচ্ছা, এবং আরো ইন্টারেস্টিং বাকিটা শুনেন, তারা আমাকে অভিশাপ দেয় যে যদি আমি তাদের সাথে রিলেশন না করি তবে আমি ভালো কাউকে পাবো না। আমি এখানে নিজকে ধরে রাখছি, এখনো ধরে রাখছি, তাদের কান্না এবং অভিশাপের কারণে আমি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো দেখি জিহাদের ময়দানে আছেন আপনি, জিহাদের ময়দানে আছেন আপনি। আপনার নিজকে ধরে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিশ্চয়ই এমন একজনকে প্রদান করবেন যিনি জান্নাতের হুরের চেয়ে অনেক অনেক বেশি সুন্দরী হবেন ইনশাআল্লাহ। আপনি নিজকে ধরে রাখুন ভাইয়েরা, ধরে রাখুন। পরিবারের বিয়ের কথা বলেছি, বাবা মাও বলছে আগে ইকোনমিক্যালি স্টেবল হও। এখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র, বাবা মাকে কীভাবে বুঝালে তারা রাজি হবে? বাবা মাকে স্যারদের কাছে নিয়ে আসেন, স্যারদের কাছে, আর না পারলে আমাদের কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমরা এটার ব্যবস্থা করে দেব। রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন কারো যদি অর্থনৈতিক সমস্যা থাকে, বিয়ে করলে আল্লাহ তাআলা অর্থনৈতিক সমস্যা দূর করে দেবেন। বিয়ে করলে আল্লাহ ধনী বানিয়ে দেবেন। আর আমাদের পিতামাতা ভুল পথে আছে, অতএব আমরা বিয়ের ব্যবস্থা করি। আপনারা দ্রুত বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। বোনদেরকেও বলছি দ্রুত বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত আমাদের জীবনের মৌলিক অধ্যায় যেন আমরা প্রবেশ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।